ক্লাস শুরু হয়ে গেছে 7টা থেকে, তোমাকে বললাম 7:30 থেকে আছে আজকে, পরে হবে। সকালে একটু নেটের পর, এখন সকাল বিকেল বলে কিছু নেই জানিস তো, সব এক হয়ে গেছে। তর্ক এসে গেছে, ভালো হয়েছে। আচ্ছা হ্যাঁ, তুমি যে প্রবলেমটা কথা বলছিলে আগের দিন, টু বি অ্যাডেড, এইটা আজকে ইলেকট্রনিক্স এর একটু পড়াবো, ঠিক আছে? তোমাদের অল্টারনেটে সার্কিট থিওরি আর ইলেকট্রনিক্স আমি দুটোকে সঙ্গে নিয়ে চলবো, ঠিক আছে? কোনটা বলো তো, এইটা? এটা স্যার, এটা বুঝলেন, এইটা করিয়ে নেন। এইটা আমরা আগের দিন বার করতে পারি, তাই তো? ঠিক আছে, এটা আমার খেয়ালে থাকবে, ঠিক আছে? আমি এটা তোমাদের সলিউশন পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। খেয়ালে থাকবে। আমাকে একবার একটু মনে করিয়ে দেবে, ঠিক আছে? আজকে অ্যাকচুয়ালি তোমাদের, আমাকে একবার একটু মনে করিয়ে দেবে, একটা হোয়াটসঅ্যাপ মেসেজে পার্সোনালি বা ইয়েতে গ্রুপে একবার মনে করিয়ে দেবে, তাহলেই হবে। এটা তো আগের দিনও ঠিক করা আছে। যায়নি, ঠিক আছে? আজকে সময়টা নষ্ট করবো না, আগে পড়িয়ে নি যেটা আছে, তারপর এটা দিচ্ছি। হুম। আচ্ছা দেখো, আজকে আমরা ট্রানজিস্টার নিয়ে পড়বো। তো ট্রানজিস্টার নিয়ে পড়ার আগে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। ইনফরমেশন বলতে কিছু কথা তোমাদের বলে রাখি। এই তিনজনকে দেখতে পাচ্ছ তো? তিনজনের ছবি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো ইনি হচ্ছেন জন বার্ডিন। ইনি ইনি যে ফার্স্ট পার্সন দেখতে পাচ্ছ, ইনি হলেন সকলে, যার নামে ডায়োড শুনেছো। আর ইনি হচ্ছেন ব্রাটেন বলে, ঠিক আছে? এবার এদের গুরুত্বটা কোথায়? এদের গুরুত্বটা হচ্ছে যে দেখো, আমরা যখন প্রি ট্রানজিস্টার এরা যেটা বলি, প্রি ট্রানজিস্টার এরা যেটা আছে, প্রি ট্রানজিস্টার এরা, তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করতাম? কারোর আইডিয়া আছে কি জিনিস ব্যবহার করা হতো ট্রানজিস্টারের আগে? স্যার ডায়োড। ডায়োড তো ট্রানজিস্টারের মধ্যে, ডায়োড তো তোমার সেমিকন্ডাক্টরের মধ্যেই পড়ছে। মানে মোটামুটি ধরে রাখো, ডায়োড ট্রানজিস্টার সবের ডেভেলপমেন্ট প্যারালালি হয়েছে, এক কথায় বলতে গেলে। ও। জেনারেলি আমরা ভাল্ব ব্যবহার করতাম, ভাল্ব। ট্রায়োড বলে একটা ডিভাইস আছে, ঠিক আছে? এইগুলোকে সব ব্যবহার করতাম, যেগুলো ইলেকট্রিক্যাল ডিভাইসেস, ঠিক আছে? এগুলো ছিল ইলেকট্রিক্যাল ডিভাইসেস। এবার এই ডিভাইসের গুলোর মধ্যে কিছু প্রবলেম ছিল। কি প্রবলেম ছিল জানা আছে? এই ভাল্ব গুলোর মধ্যে কি প্রবলেম ছিল জানা আছে? না স্যার, জানি না। এই ভাল্বের মধ্যে মেন প্রবলেম ছিল হচ্ছে সাইজ। তোমরা সেই পুরোনো ছবিগুলো দেখেছো, যেখানে সেই বিশাল বড় একটা কম্পিউটারের রুমের মধ্যে তোমরা দেখতে পেতে, সেখানে হয়তো 1 KB বা হ্যাঁ হ্যাঁ, দেখেছি। 2 KB ডেটা স্টোর করে রাখা আছে। তো সাইজ একটা বড় ফ্যাক্টর ছিল, 1 নম্বর। 2 নম্বর ছিল টেম্পারেচার রাইজ, ঠিক আছে? টেম্পারেচার রাইজ, টেম্পারেচার রাইজ মানে হচ্ছে, ধরো ওদেরকে যে ঘরে রাখতে হতো, সেই ঘরের কুলিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু একটা ক্রিটিক্যাল পার্ট ছিল। কারণ অল ডিভাইসেস ওয়ার মেকানিক্যাল, ঠিক আছে? মানে মেকানিক্যাল মুভমেন্ট, এবং মেকানিক্যাল তোমার মুভমেন্টের জন্য কি হতো, সেখানে ফ্রিকশন এবং এই রিলেটেড যে টেম্পারেচার রাইজ, সেটা খুব বেশি থাকতো। 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে? আর 3 নম্বর হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি মানে কি? রিলায়েবিলিটি মানে হচ্ছে, ধরো আমরা যদি কাউকে বলি একজন রিলায়েবল ব্যাটসম্যান, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে সে কনসিস্টেন্টলি কাজ করে, তার মধ্যে কনসিস্টেন্টলি সে স্কোর করে। ধরো বিরাট কোহলিকে আমি বলছি রিলায়েবল ব্যাটসম্যান, নির্ভরযোগ্যতা এটা, তাই না? নির্ভরযোগ্যতা যেটা বোঝায়। তো এই তিনটে জিনিসেরই ইস্যু ছিল। নির্ভরযোগ্যতারও একটা প্রবলেম ছিল, টেম্পারেচার রাইজও একটা ইস্যু ছিল, আর সাইজও একটা ইস্যু ছিল, ঠিক আছে? তো এই তিনটে জিনিসের জন্য, এই তিনটে মেজর কনস্ট্রেন্টের জন্য কি হচ্ছিল, আমরা হায়ার সাইজ বা হায়ার কম্পিউটেশন অ্যাচিভ করতে পারছিলাম না।
এইগুলোর জন্য কি হচ্ছিল, হায়ার কম্পিউটেশন ওয়াজ নট পসিবল। হায়ার কম্পিউটেশন, হায়ার কম্পিউটেশন মানে কি, ধরো একটা আমি কম্পিউটার বানিয়েছি যেখানে আমি 5টা নাম্বারের যোগ করতে পারি, ঠিক আছে। এবার যদি আমি এই প্রি ট্রানজিস্টার এরার যে এলিমেন্ট গুলো রয়েছে, যে ডিভাইসেস গুলো আছে, সেগুলোকে ব্যবহার করতাম, সেক্ষেত্রে ওই 5 নাম্বারের যোগ করার ক্যালকুলেটর বা 5 নাম্বারের যোগ করার যে ইলেকট্রন কম্পিউটার, সেখান থেকে যদি আমি 6টা নাম্বার যোগ করতে চাই, এরকম কোনো কম্পিউটারে সুইচ করতে যেতাম, ঠিক আছে, তো তার জন্য কিন্তু অনেক সাইজ ডিফারেন্স হয়ে যেত। মানে যখন গ্রেটার অ্যামাউন্ট অফ কম্পিউটেশনস এর রিকোয়ারমেন্ট থাকতো, ধরো 10 ডিজিট বা 11 ডিজিট বা 12 ডিজিট, যেমন তোমাদের হাতে যে ক্যালকুলেটরটা থাকে সেখানে দেখবে মোটামুটি একটা লিমিটেশন আছে, মানে ধরো 12টার বেশি ডেটা তুমি দেখতে পাও না বা 14টার বেশি ডেটা তুমি দেখতে পাও না। কিন্তু যখন কোনো সাইন্টিফিক ওয়ার্ক হয়, তো সেক্ষেত্রে তো আমাদের একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ডেটার দেখতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু মানে হায়ার কম্পিউটেশনের ক্ষেত্রে একটা ইস্যু চলে আসছিল, মানে আমরা স্কেলটাকে বাড়াতে পারছিলাম না, রেঞ্জটাকে, ঠিক আছে। আজকে যেখানে প্রচুর ক্যালকুলেশনের অতটা অসুবিধা নেই, আমাদের কাছে কোনো লিমিটেশন নেই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তখনকার দিনে কিন্তু সেই প্রবলেমটা ছিল, বিকজ অফ দিস ইস্যুস। তো এই সমস্ত জিনিসগুলো লিড করছিল কোন দিকে, এই সমস্ত জিনিসগুলো লিড করছিল এমন একটা টেকনোলজির দিকে যেখানে আমরা এই প্রত্যেকটা কনস্ট্যান্টকেই কিন্তু দূর করতে পারি, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা প্রবলেমকে দূর করার জন্যই কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে, হচ্ছিল তোমার সেমিকন্ডাক্টরের। কারণ এই সেমিকন্ডাক্টর ডেভেলপমেন্টটা ঠিক কিরকম, ধরো আমি তো এখন বর্তমানে মেটেরিয়াল সায়েন্স নিয়ে পড়ছি, তো মেটেরিয়ালের ডেভেলপমেন্টের দিকে কিন্তু সেই বরাবরই মানুষের কিন্তু একটা টেন্ডেন্সি ছিল। কারণ নতুন মেটেরিয়ালের থ্রু দিয়ে কোনো কাজকে কিন্তু অনেক ভালোভাবে করা পসিবল। তাহলে এক্সিস্টিং যে মেটেরিয়াল ছিল, সেই মেটেরিয়াল কিন্তু কেবলমাত্র এই 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 প্রবলেমগুলোকে আমাকে দিচ্ছিল। এক্সিস্টিং মেটেরিয়াল দিয়ে কিন্তু কিছু পসিবল হচ্ছিল না। তো গ্রেটার অ্যামাউন্ট অফ অ্যাচিভমেন্টের জন্য এই সেমিকন্ডাক্টরের দিকে, বিশেষ করে সিলিকন অথবা জার্মেনিয়ামের দিকে কিন্তু ডেভেলপমেন্ট বা রিসার্চ ওয়ার্ক যেগুলো, সেগুলো হতে থাকে। তো সেইখান থেকে তোমার কিন্তু এই ডেভেলপমেন্ট হয় হচ্ছে ট্রানজিস্টার, ঠিক আছে। তো ট্রানজিস্টার মোটামুটি এখানে দেখো দেখা যাচ্ছে 1947-48, মানে মোটামুটি 1950-এর দশকে তোমার ট্রানজিস্টারের যে ফুল ফেজ ডেভেলপমেন্ট সেটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। এখানে দেখো ডেটও দেওয়া আছে। এবার এই 3জন বিজ্ঞানীর গুরুত্ব কোথায়, 3জন বিজ্ঞানীর মধ্যে ধরো ইনি, এখানে যে জন বার্ডিনের ছবি দেওয়া আছে, ইনি হলেন একজন খুব রিনাউন্ড, কি বলবো, ফিজিসিস্ট আর কি, ঠিক আছে। তো এনার আমাকে মানে আমি এনার কিছুটা লাইফ হিস্ট্রিও পড়ে দেখেছি। তো ইনি সুপার কন্ডাক্টরের উপর অনেক কাজ করেছেন, ঠিক আছে। তো এই সুপার কন্ডাক্টর যেহেতু আমার ইন্টারেস্ট ছিল, তো এই সুপার কন্ডাক্টর রিলেটেড এবং ইলেকট্রনিক্স রিলেটেড সমস্ত কিছুর ক্ষেত্রে ওনার কিন্তু অবদান একটা খুব বড়। এবার ব্যাপারটা হচ্ছে, এই ট্রানজিস্টারটা কিন্তু আমাদেরকে এক কথায় বলতে গেলে, যেরকম ভাবে আমাদের মানুষের সমস্ত আবিষ্কারগুলোর মধ্যে ধরো আমরা ফায়ারকে একটা আবিষ্কার বলি, তারপরে তোমার ধরো হুইলকে একটা আবিষ্কারের মধ্যে বলি, ঠিক আছে। তো এই ফায়ার, হুইল, তারপর ধরো পিস্টল, ঠিক আছে, বা তারপর ধরো তোমাদের ইয়ে, ধরো নিউক্লিয়ার ওয়েপেন্স, এইগুলো থেকে একটা ব্রেক থ্রু, ঠিক আছে। তো সিমিলারলি ট্রানজিস্টারের আবিষ্কারটাও কিন্তু একটা ওরকম ব্রেক থ্রু। মানে 1900 শতকের কয়েকটা ব্রেক থ্রুর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রুটা কিন্তু তোমার কাছে ট্রানজিস্টার। আজকে ধরো তুমি যেখান থেকে যে মোবাইল ব্যবহার করে ধরো আমার ক্লাসটা শুনতে পাচ্ছ, বা আমি ধরো যে ল্যাপটপের থ্রু দিয়ে তোমাদেরকে ক্লাস করাতে পারছি, এর যে সাইজ রিডাকশন হয়েছে, আগে কত বাল্কি সাইজ ছিল, তো এই সমস্ত কিন্তু কিন্তু পসিবল হচ্ছিল পসিবল হলো কার থ্রু দিয়ে, বেসিক্যালি ট্রানজিস্টার। ট্রানজিস্টারের থ্রু দিয়ে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড, যে ট্রানজিস্টার কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে, তার রিকোয়ারমেন্টটা কেন এলো, কারা ডেভেলপমেন্ট করলো, এটা নিয়ে, স্যার ঠিক আছে। আইসিটাও তো ট্রানজিস্টার একটা। আইসিটা হচ্ছে বেসিক্যালি তোমার এক কাপল অফ ট্রানজিস্টার্স, ঠিক আছে, মানে অনেকগুলো ট্রানজিস্টার একসাথে নিয়ে, ঠিক আছে। ইন্টিগ্রেটেড ট্রানজিস্টারটা তো যেটা। বেসিক, হ্যাঁ ইন্টিগ্রেটেড যেটা, বেসিক ইউনিট যেটা, ঠিক আছে। এবার আমি বলছি আরো কিছু জিনিস, বললে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো একটা ডায়োড, ঠিক আছে। ডায়োডের ক্ষেত্রে কি আছে, ডায়োডের ক্ষেত্রে দের ইজ নো কন্ট্রোল, ঠিক আছে, দের ইজ নো কন্ট্রোল, ঠিক আছে। এবার এই সেমিকন্ডাক্টর ডিভাইসগুলোকে মেইনলি কি হিসেবে ব্যবহার করা হয়, সেমিকন্ডাক্টর ডিভাইসগুলোকে মেইনলি আমরা সুইচ হিসেবে ব্যবহার করি, তাই তো। তো যতক্ষণ পর্যন্ত ডায়োড ছিল, সেগুলোকে আমি কোনো রকম কন্ট্রোল করতে পারছিলাম না, তাকে যে কারেন্টের ফ্লো কন্ট্রোল করব বা কিছু একটা কন্ট্রোল, মানে সুইচকে অপারেট করাবো, কারেন্টের কন্ট্রোলের কোনো এলিমেন্ট কিন্তু ছিল না। হ্যাঁ, 0.6 ভোল্টের বেশি হয়ে গেলে কারেন্টের কন্ডাকশন শুরু হয়ে যাচ্ছিল, 0.6 ভোল্টে নেমে গেলে কারেন্টের কন্ডাকশন বন্ধ হয়ে যাচ্ছিল। বাট
ট্রানজিস্টার কি করলো, ট্রানজিস্টার আমাদের মধ্যে একটা কন্ট্রোল এলিমেন্ট নিয়ে এলো, কন্ট্রোল এলিমেন্ট নিয়ে এলো, ঠিক আছে, যেখানে আমি কারেন্টটাকে কন্ট্রোল করতে পারছিলাম না, কারেন্টটাকে কন্ট্রোল করতে পারছিলাম বাই ইউজিং দ্য বেস কারেন্ট। তো ডায়োড আর ট্রানজিস্টারের মধ্যে এই একটাই ফারাক আছে, যেখানে তুমি কারেন্টের কন্ট্রোল করতে পারো একদিকে, মানে ইট ইজ এ কন্ট্রোল সুইচ, ঠিক আছে। দিস ইজ আ ডায়োড ইজ বেসিক্যালি অ্যান আনকন্ট্রোলড সুইচ, আনকন্ট্রোলড সুইচ, ঠিক আছে। ডায়োড হচ্ছে বেসিক্যালি একটা আনকন্ট্রোল সুইচ, হোয়ারাস তুমি যদি ট্রানজিস্টারের কথা বলো, ট্রানজিস্টার বেসিক্যালি কন্ট্রোল সুইচ, ট্রানজিস্টার ইজ বেসিক্যালি কন্ট্রোল সুইচ। তো এইটা হচ্ছে মোটামুটি ব্যাকগ্রাউন্ড। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ আমি এখানে তো ব্যাকগ্রাউন্ড বললাম, আমি পরে শুরু করছি তাহলে, ঠিক আছে। দেখো, তো ট্রানজিস্টারকে সম্বন্ধে তো তোমাদের অনেকটাই আইডিয়া আছে, তবু আমি একটা বেসিক একটা ইনফরমেশন তোমাদের দিচ্ছি, যে ট্রানজিস্টার বেসিক্যালি তুমি যদি দেখো যে ইট ইজ এ 3 লেয়ার ডিভাইস, 3 লেয়ার ডিভাইস, ঠিক আছে, একটা 3টে লেয়ারের ডিভাইস ফার্স্ট অফ অল। 2 নম্বর হচ্ছে ইট ইজ অলসো ইট হ্যাজ 3 টার্মিনালস, ঠিক আছে, 3টে টার্মিনাল আছে, 3 লেয়ার 3 টার্মিনাল, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটাকে আমরা যেন বলে থাকি, একটা নাম আমরা দিয়ে থাকি, যেটা ইজ বাইপোলার, ঠিক আছে, বাইপোলার, ঠিক আছে। ট্রানজিস্টারকে আর একটা নাম বলা হয় না, বাইপোলার জাংশন ট্রানজিস্টার, বাইপোলার জাংশন ট্রানজিস্টার, তাই তো। আর একটা পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এর মধ্যে দুটো জাংশন আছে, ইট হ্যাজ 2 জাংশনস, ইট হ্যাজ 2 জাংশনস, ঠিক আছে। এবার কিরকম কি ফরমেশন হয় সেটা তোমাদের আগের বার যখন আমি ডায়োড পড়িয়েছিলাম তখন বলেছিলাম, যে কিভাবে একটা যে সাবস্ট্রেট থাকে, সাবস্ট্রেটের উপর কিভাবে একটা অন্য মেটেরিয়ালকে ডোপ করে সেখানে ধরো পি টাইপের যদি সাবস্ট্রেট থাকে, তাহলে এন টাইপটা কিভাবে ডোপ করলে সেখানে পিএন জাংশনটা তৈরি করা হয়। তো সিমিলারলি তুমি যদি এখন ট্রানজিস্টারের কথা বলো, ট্রানজিস্টারকে একটা যদি একটুখানি অন্যরকম ভাবে দেখানোর চেষ্টা করি, তো ট্রানজিস্টার খানিকটা এইরকম, আমি যদি এরকম ভাবে দেখাই আর কি, ঠিক আছে, ট্রানজিস্টারকে একটু অন্যভাবে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি যদি এরকম একটা লিমিটেশনের মধ্যে বেঁধে দিই, তো তুমি বলতে পারো যে এখানে একটা এন টাইপের চ্যানেল আছে, এটা একটা পি টাইপ মেটেরিয়াল, আর এখানে একটা এন টাইপের চ্যানেল আছে। এবার এই এন টাইপের চ্যানেলটা অ্যাকচুয়ালি কোন বরাবর আছে, এই বরাবর আছে, এই যে, এই বরাবর। আর এন টাইপের চ্যানেলটা কোন দিকে রয়েছে, এই বরাবর আছে, ঠিক আছে। সো এইখান থেকে তুমি কি করো, বেসিক্যালি একটা টার্মিনাল বার করো, এইখান থেকে তুমি একটা টার্মিনাল বার করো, এইখান থেকে তুমি একটা টার্মিনাল বার করো, ঠিক আছে। তো আগের বার আমি বলেছিলাম যে কিভাবে এটা ডোপিং করা হয়, আর এই ছবিটাকে আমরা একটা সহজভাবে দেখানোর জন্য এইভাবে দেখিয়ে থাকি, এটাকে আমরা এইভাবে দেখিয়ে থাকি। একদিকে ধরো আমি এন দেখাচ্ছি, একদিকে ধরো পি দেখাচ্ছি, একদিকে ধরো এন দেখাচ্ছি, ঠিক আছে। এবার দেখো এই তো দুটো কম্বিনেশন পসিবল, একটা হচ্ছে প্রথমত বলেছি 3 লেয়ার ডিভাইসে 3টে লেয়ার হয়ে গেল, 3 টার্মিনাল বলেছি তাহলে 3টে টার্মিনাল হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো আমি ইচ্ছা করে একটা দিকে জায়গাকে বেশি ছেড়ে রেখেছি, ঠিক আছে, যেদিকে জায়গাটা বেশি ছাড়া আছে সেই দিকটাকে আমি লিখবো হচ্ছে কালেক্টর হিসাবে, আর যেদিকে জায়গাটা কম ছাড়া আছে সেদিকটাকে আমি এমিটার হিসেবে লিখবো, আর ইন বিটুইন যেটা থাকবে সেটাকে বেস হিসেবে লিখবো। এটার সিগনিফিকেন্সটা কোথায়, সিগনিফিকেন্সটা হচ্ছে কালেক্টরের উইডথ বেশি হয়, মানে কালেক্টরটা বেশি মোটা হয় অ্যাজ কম্পেয়ার টু এমিটার, ঠিক আছে। তো এইটা একটা আইডেন্টিফিকেশন মার্ক। আর একটা যেটা থাকে, দ্যাট ইজ ইয়োর পিএনপি ট্রানজিস্টার, ইয়োর পিএনপি ট্রানজিস্টার, একটু বেশি হয়ে গেল, পিএনপি ট্রানজিস্টার, তো মোটামুটি বুঝতে পারছো যে দিস ইজ ইয়োর এমিটার, দিস ইজ মাই কালেক্টর, আর দিস ইজ মাই বেস। এবার এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি এনপিএন ট্রানজিস্টার, ট্রানজিস্টার, আর এটাকে বলে থাকি হচ্ছে পিএনপি ট্রানজিস্টার। আর এরপরে যেগুলো জানতে হয় সেগুলো হচ্ছে এদের যে সিম্বল গুলো আছে, এদের সিম্বলটা কিরকম ভাবে দেখানো হয়, জেনারেলি এরকম ভাবে একটা এরকম একটা ইয়ে দিয়ে শো করা হয়,
যেখানে এটা তোমার লাগানো থাকে এরকম ভাবে এরকম ভাবে লাইক দিস। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে খেয়াল রাখবে অ্যারোটা বাইরের দিকে থাকে, ঠিক আছে, আর এর ক্ষেত্রে বেসিক্যালি অ্যারোটা তোমার ভেতরের দিকে থাকে। তুমি যেটা পিএনপি ট্রানজিস্টর দেখো, পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে অ্যারোটা ভেতরের দিকে থাকে। ঠিক আছে, সো এইখানে যেটা রয়েছে দেখো, এটা রয়েছে তোমার বেস টার্মিনাল, দিস ইজ কালেক্টর, দিস ইজ এমিটার। This is your base terminal, this is your collector terminal, and this is your emitter terminal. This is the symbol of a your PNP transistor. এবার এখান থেকে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, টু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে। এক নম্বর হচ্ছে যেটা শর্ট কোশ্চেন আমাদের আছে, উইডথ এর দিক দিয়ে যদি জাজ করি তাহলে কালেক্টর হ্যাজ দ্য গ্রেটেস্ট উইডথ, তারপরে এমিটার, তারপরে তোমার বেস, ঠিক আছে, তারপর তোমার বেস। আর যদি তোমার ডোপিং কনসেন্ট্রেশনের দিক দিয়ে দেখি, কেউ বলতে পারবে ডোপিং কনসেন্ট্রেশনের দিক দিয়ে যদি বলি তা কোথায় ডোপিং বেশি করা হয়, কোথায় ডোপিং কম করা হয়? উইডথ মানে হচ্ছে কালেক্টর উইডথ সব থেকে বড়, বেসের উইডথ সব থেকে ছোট, ঠিক আছে, বেসের উইডথ সব থেকে ছোট। তা ডোপিং কনসেন্ট্রেশনের দিক দিয়ে বলো দেখি, জানা আছে কারো? ইমিটারে তো এমিটারে বেশি ডোপিং থাকে, তারপর কালেক্টর, এবং তারপরে থাকে হচ্ছে বেসে, ঠিক আছে। তো এইভাবে আমরা বেসিক্যালি তোমার ট্রানজিস্টারের একটা বেসিক আইডিয়া এখান থেকে নিতে পারি। তো এইগুলো তো তোমাদের ছিল মোটামুটি। তো দিস ইজ ইয়োর বেস, দিস ইজ সাপোজ এমিটার, আর দিস ইজ সাপোজ কালেক্টর, ঠিক আছে। এবার দেখো এইখানে আমি দুটো জাংশনের কথাও বলেছি। জাংশনগুলো কোনগুলো? জাংশনগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই পয়েন্টগুলো, এই যে লাইনগুলো যেখানে ড্র করা হয়েছে, এই লাইনগুলো, ঠিক আছে, এই লাইনগুলো বেসিক্যালি হচ্ছে জাংশন। তাহলে এমিটার বেস জাংশন যেটা হয় সেটাকে আমরা জেনারেলি জেই দিয়ে লিখে থাকি। এমিটার আর বেসের মাঝখানে যে জাংশনটা থাকে সেটাকে জেই দিয়ে লিখে থাকি। আর বেস আর কালেক্টরের মধ্যে যে জাংশনটা থাকে সেটা সবসময় আমরা জেসি দিয়ে লিখে থাকি, ঠিক আছে। সো এটাকে আমরা বলি হচ্ছে এমিটার বেস জাংশন, এমিটার বেস জাংশন। আর এইটাকে আমরা বলি হচ্ছে কালেক্টর বেস জাংশন, ঠিক আছে। এইবার একটা ট্রানজিস্টরের যদি আমি অপারেশন চিন্তা করি, দেখো এই এখানে কারোর কোনো অসুবিধা আছে? আচ্ছা, থাকার কথা নয়। দেখো বলো, কারো কোনো বলো। হ্যালো। হ্যাঁ স্যার, লিখে নিয়েছি একটু, আমার কেটে ঠিক গেছিল আছে। স্যার, যে প্রবলেম হচ্ছিল আর কি। হ্যাঁ, হুম 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 হুম। বলবো, অসুবিধা নেই। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার। বুঝছো তো? তো দেখো এবার আমি একটা তোমাদের জিনিস বলি, সেটা হচ্ছে এতক্ষণ তো ট্রানজিস্টারের একটু বাইরেটা দেখলাম, এবার ট্রানজিস্টারের একটু ভেতরে ঢুকবো, ট্রানজিস্টারের ভেতরে ঢুকবো। ট্রানজিস্টারটাকে একটু বড় করে করি, একটু ভেতরে ঢুকবো।
ট্রানজিস্টারে ধরো আমি এদিকটা কালেক্টর দেখাচ্ছি, ডান দিকটা এমিটার দেখাচ্ছি, বা এটা এমিটার দেখিয়ে দিচ্ছি, এটা ধরো এমিটার, এটা ধরো বেস, এটা ধরো কালেক্টর, তাই তো? এখান থেকে তুমি এমিটার টার্মিনাল বার করেছো, বেস টার্মিনাল বার করেছো, কালেক্টর টার্মিনাল বার করেছো। এমিটার, বেস, কালেক্টর। তো ফার্স্টে আমি এখানে একটা এনপিএন ট্রানজিস্টর নিয়ে ডিসকাস করছি, ঠিক আছে? আমরা এখন ডিসকাশনটাকে এনপিএন ট্রানজিস্টরের মধ্যে রাখছি। এনপিএনও করতে পারো, পিএনপি করতে পারো, যেটা খুশি, ঠিক আছে? তো যদি আমি পিএনপি নিয়ে চলি, যদি ফার্স্ট অফ অল ধরো আমি পিএনপি নিয়েই চলছি, অসুবিধা কিছু নেই, একই ব্যাপার, অসুবিধা কিছু নেই। আচ্ছা, দেখো, প্রথমত আমাকে বলো, তোমাদের তো আপাতত মনে হয় আইডিয়া আছে যে পি টাইপ যে মেটেরিয়াল গুলো হয় সেখানে মেজরিটি ক্যারিয়ার কারা হয়? হোল। মেজরিটি ক্যারিয়ার হয় হচ্ছে কি হোল। আর মাইনরিটি ক্যারিয়ার কারা হয়? ইলেকট্রন। মাইনরিটি হয় ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ার হয় ইলেকট্রন, ঠিক আছে? তার মানে দেখো, এইখানে আমি যদি চিন্তা করি, হোলের সংখ্যা বেশি আছে, তাই তো? হোল বেশি আছে, অর্থাৎ আমি এরকম ভাবে দেখাচ্ছি, হোল বেশি আছে আর ইলেকট্রন কম আছে। আর যদি এন টাইপ মেটেরিয়ালের কথা বলি, এন টাইপ মেটেরিয়াল দাও, রাখো রাখো, এন টাইপ মেটেরিয়ালের ক্ষেত্রে কি হয়, ঘটনাটা উল্টো হয়। এন টাইপের মেটেরিয়ালের ক্ষেত্রে ঘটনাটা উল্টো হয়, ঠিক আছে? এন টাইপের ক্ষেত্রে আমি যদি দেখছি, মেজরিটি ক্যারিয়ার হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রন, আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে গিয়ে তোমার হোল, ঠিক আছে? তো এখানে যদি আমি দেখি, এখানে আমি দেখতে পাবো যে নাম্বার অফ হোলস আমার কাছে, এই হোলস আমার কাছে কম আছে, আর নাম্বার অফ ইলেকট্রনস আমার কাছে বেশি আছে, ঠিক আছে? ঠিক সিমিলারলি আমি যদি এদিকের পি টাইপটার কথা দেখি, তো এই পি টাইপটা তো এদিকের পি টাইপটার মতোই হবে, হোল এখানে বেশি থাকবে, ঠিক আছে? আর ইলেকট্রন এখানে কম থাকবে, ইলেকট্রন এখানে কম থাকবে, ই এর মাথায় মাইনাস, ইলেকট্রন এখানে কম থাকবে। এবার বক্তব্য হচ্ছে, ধরো যেখানে হোল বেশি আছে, ঠিক আছে, যদি আমি হোলের যেখানে অস্তিত্ব বেশি রয়েছে, তাহলে হোলের টেন্ডেন্সি কোন দিকে থাকবে? দেখো, দুটো টাইপের ফ্লো হবে, আমি শুধু একটাই লাইন বলবো, যে হোলের ফ্লো যদি আমি বলি, সেটাকে আমি বলবো কারেন্টের ফ্লো। হোল যেদিক থেকে যেদিকে ফ্লো হচ্ছে সেটা কারেন্টের ফ্লোটাকে বোঝায়। আর ইলেকট্রনের ফ্লোটা তোমরা অবশ্যই জানো যে যেদিকে হোল ফ্লো হয়, তা ইলেকট্রনের ফ্লোটা তার অপোজিট দিকে হয়। ইলেকট্রন ফ্লো হচ্ছে অপোজিট দিকে হয়, ঠিক আছে? তো এটা তোমরা ধরে নেবে। আমি ইলেকট্রন ফ্লোটা নিয়ে বেশি বলবো না, শুধু এখানে যে ছবিটা আঁকবো সেই ছবিটাতে কেবলমাত্র হোল ফ্লোটাকে বলবো। এবার ব্যাপারটা হচ্ছে, যখন তুমি একটা জায়গায় ধরো এই যে পি এন ডায়োডটা এখানে তৈরি হয়েছে, যদি এখানে হোলের কনসেন্ট্রেশন বেশি থাকে, এখানে যদি ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি থাকে, তাহলে অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ ফরমেশন অফ দিস জাংশন, যখন এই জাংশনটা তৈরি হবে, দ্যাট ইজ জেই, তখন কি ঘটনা ঘটবে? কেউ বলতে পারবে? অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ ফরমেশন অফ জাংশন জেই কি ঘটনা ঘটবে? পি টু এন ফ্লো হবে তো পি হোলগুলো। টু এন ফ্লো হবে। পি টু এন কার ফ্লো হবে? কার বলতে স্যার? কি জিনিস ফ্লো হবে? স্যার হোলটা পি থেকে ইলেকট্রনের দিকে ফ্লো করবে, মানে এক্স্যাক্টলি, ইমিটারের। হুম, একদম ঠিক। মানে হোলগুলো এদিক থেকে এদিকে দৌড়বে, ঠিক আছে? এবং যদি আমি, তার মানে হোলের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হলো? হোলের ফ্লোটা হলো এই দিক থেকে এই দিকে, পি টু এন, হোলের ফ্লো। যদি ইলেকট্রনের ফ্লো, এখানে যে মাইনরিটি ক্যারিয়ার আছে, সেই মাইনরিটি ক্যারিয়ারের কথাটা আমি এখন বলছি না, আমি শুধু মেজরিটি ক্যারিয়ার নিয়ে চলছি। তুমি যদি এন টাইপ মেটেরিয়ালে চলে আসো, তখন কি দেখতে পাচ্ছ? এন টাইপ ক্যারিয়ারের ক্ষেত্রে তোমার ইলেকট্রন বেশি আছে, তার মানে ইলেকট্রনের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হবে? এন টু পি এর দিকে, যেহেতু মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন এদিকে রয়েছে, ঠিক কি ঠিক এন না? টু পি। দেখো, এন টু পি এর দিকে হবে। সিমিলারলি ইলেকট্রন যদি এদিক থেকে এইদিকে ফ্লো হয়, যদি এটা ইলেকট্রনের ফ্লো হয়, তার মানে কারেন্টের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? রেজাল্ট্যান্ট কারেন্টের ফ্লোটা কোন দিক থেকে কোন ইলেকট্রনের দিকে? অপোজিটে।
ইলেকট্রনের ইলেকট্রনের অপোজিট। অপোজিটে। তার মানে ধরো আমি যদি ইয়েলো কালার দিয়ে কারেন্টটা বলি, তাহলে এই দিক থেকে এদিকে একটা কারেন্টের ফ্লো হলো, এই দিক থেকে এদিকে একটা কারেন্টের ফ্লো হলো। ঠিক আছে, কারেন্টের ফ্লোটা আমি ইমিটার ইয়েলো টু কালার, কালেক্টর কারেন্ট ফ্লো হবে। হ্যাঁ এমিটার টু কালেক্টর, এই দিয়ে কারেন্টের ফ্লো হলো। এইবার ব্যাপারটা হচ্ছে ঠিক ইয়েলো কালার দিয়ে যে কারেন্টের ফ্লোটা দেখানো হয়েছে দ্যাট ইজ কারেক্ট, বাট ব্যাপারটা হচ্ছে এই ইলেকট্রন এবং হোল এই যে দুজনের জাংশন পয়েন্টে যখন আসে তখন এখানে এদের মধ্যে রিকম্বিনেশন ঘটে। রিকম্বিনেশন ঘটার জন্য কি হয়, এখানে একটা ডিপ্লিশন লেয়ার তৈরি হয়। হোয়াট ইজ ডিপ্লিশন লেয়ার? ডিপ্লিশন লেয়ার হচ্ছে সেই জায়গাটা যেখানে কোনো ধরনের চার্জ ক্যারিয়ারের এক্সিস্টেন্স থাকে না। ঠিক আছে, নিউট্রালাইজ হয়ে যায়। হ্যাঁ নিউট্রালাইজ হয়ে যায়, একটা ডিপ্লিশন লেয়ার ফরমেশন হয়। ডিপ্লিশন লেয়ার ফরমেশন হয়, এটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল, নো চার্জ, নো চার্জ, এখানে কোনো চার্জ থাকে না। ঠিক আছে, এই ডিপ্লিশন লেয়ারটা তাহলে কখন ফরমেশন হলো? অ্যাট দ্য ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট যখন আমি এই পি টাইপ এন টাইপ সাবস্ট্রেটটাকে ডোপিং করছি। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। সিমিলারলি তুমি যদি এই দিকে দেখো, ঠিক আছে, তুমি যদি এই দিকে দেখো, এই দিকে থাকা যে হোলগুলো ছিল সেই হোলগুলোও কিন্তু তোমার এদিক থেকে এদিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক কি ঠিক নয়? হ্যাঁ কারণ হোল সবসময় চেষ্টা করবে তার হায়ার গ্রেডিয়েন্ট থেকে লোয়ার গ্রেডিয়েন্টের দিকে যাওয়ার। তো সিমিলারলি এই মিডিল জোনেও কিন্তু, এই যে মিডিল জোনটা রয়েছে এই মিডিল জোনেও কিন্তু একটা ডিপ্লিশন লেয়ার তৈরি হবে। এই মিডিল জোনেও কিন্তু একটা ডিপ্লিশন লেয়ার তৈরি হবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এইখানে প্রেজেন্ট থাকা ইলেকট্রনটা যে শুধু এইদিকে যাবে তা নয়, এইখানে প্রেজেন্ট থাকা ইলেকট্রনটার কিছু একটা মোশন কিন্তু এই দিকেও হবে। এন টাইপে থাকা ইলেকট্রনটার মোশন ই এর দিকেও হবে, মানে এই দিকের পিটার দিকেও যেরকম হচ্ছে, এদিকের পিটার দিকে যেরকম হচ্ছে সেরকম এই দিকের পিটার দিকেও হবে। তার জন্য অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ ফরমেশন অফ দিস জাংশন, মানে যখন তুমি পি টাইপ এন টাইপকে ডোপ করছো সেই ইনস্ট্যান্টে কিন্তু দুটো সাইডেই দুটো সেপারেট সেপারেট ডিপ্লিশন লেয়ার্স তৈরি হবে। ঠিক আছে, দুটো সেপারেট সেপারেট ডিপ্লিশন লেয়ার্স কিন্তু তৈরি হবে। যেটা বেস আর এমিটারের মধ্যে রয়েছে সেটাকে আমরা বলবো এমিটার জাংশন, আর যেটা বেস আর কালেক্টরের মধ্যে রয়েছে সেটাকে আমরা বলবো কালেক্টর জাংশন। তাহলে এখানে আমরা ফার্স্টে কি দেখলাম? ফার্স্টে আমরা দেখলাম ফরমেশন অফ দ্য ডিপ্লিশন লেয়ার ইন কেস অফ এমিটার বেস জাংশন, আর একটা দেখলাম কালেক্টর বেস জাংশন। দেখো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। এটা বুঝতে পারলে কিনা বলো, কিভাবে হলো, কোন কোথাকার হোল কোন দিকে গেল এবং কিভাবে কি ফরমেশন হলো সেটা বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ স্যার। দেখো বাকি দুজন বলো। হ্যাঁ স্যার। বলো। এবার ব্যাপার স্যাপার একটু অন্যরকম হবে, ঠিক আছে? এবার ব্যাপার স্যাপার একটু অন্যরকম হবে, দেখো এবার কিরকম বেজে অন্যরকম হবে কারেন্ট বলছি। দিতে হবে। হুম, আমি এটা কিছু করিনি, এখনো সাপ্লাই দিইনি। দেখো এখানে কোনো সাপ্লাই দেওয়া আছে কি? না না না। কোনো সাপ্লাই দেওয়া নেই। আমি তোমাদের পড়িয়েছিলাম মনে আছে, এই যে কারেন্ট ফ্লো এর কথাটা বলছি, এই কারেন্ট ফ্লোটা কেন হচ্ছে? দিস কারেন্ট ফ্লো is due to concentration gradient. concentration gradient concentration gradient মানে কি? concentration gradient মানে হচ্ছে এক জায়গায় ইলেকট্রন বেশি আছে, এক জায়গায় হোল বেশি আছে। তাহলে যেদিকে হোল বেশি আছে তারা কি করবে? ইলেকট্রনের দিকে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, যেদিকে ইলেকট্রন বেশি আছে সেদিক থেকে ইলেকট্রন উল্টো দিকে যাওয়ার চেষ্টা করবে। মানে ধরো একটা জায়গায় জলের স্রোত বেশি আছে, একটা জায়গায় জলের স্রোত কম আছে, তো হায়ার হায়ার ইন্টেন্সিটি থেকে তো লোয়ার ইন্টেন্সিটির দিকে যাবে। তো এইটাই হচ্ছে তোমার যেটা কনসেন্ট্রেশন, মানে কারেন্টের ফ্লো হয় ডিউ টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এটাকে কি বলে? ওই স্যার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটাকে পিডি বলতে পারি? পিডি। কারেন্টটাকে কি বলে? এই কারেন্টটাকে কি বলে? এটাকে বলে কোন কারেন্ট? ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডিসপ্লেসমেন্ট কারেন্ট, তোমাদের পড়িয়েছিলাম এটা আমি। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডিসপ্লেসমেন্টটা কেন হচ্ছে? বিকজ অফ দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এখানে দেখো আমি কোনো সাপ্লাই দিইনি, নো বায়াসিং। আমি বায়াসিং এর কথা বলিনি, নো বায়াসিং। কোনো রকম সাপ্লাই দিইনি আমি, কোনো পিনে কোনো রকম কোনো সাপ্লাই আমার দেওয়া নেই। ঠিক আছে,
এই পয়েন্টটা যদি ক্লিয়ার হয়, আর এখানে কারেন্টের ফ্লোটা কেন হচ্ছে, কারেন্টের ফ্লোটা হচ্ছে যেটা ডিউ টু কনসেন্ট্রেশন ডিফারেন্স। কনসেন্ট্রেশন মানে কি, যে এখানে কত পরিমাণ হোল রয়েছে, এখানে কত পরিমাণ ইলেকট্রন রয়েছে, কত পরিমাণ আমি ডোপিং করেছি, সেই কনসেন্ট্রেশন ডিফারেন্সের জন্য কিন্তু এই কারেন্টের ফ্লোটা হচ্ছে, এবং ফরমেশন হচ্ছে ডিপ্লিশন লেয়ারে। তো এইটুকু আমার গল্প ছিল ফার্স্ট হাফে। দেখো এটা বুঝতে পারলে কিনা, হ্যাঁ তাহলে পরেরটা এগোবো। হ্যাঁ দেখো পরেরটা এগোই। অর্ঘ বুঝতে পারছো? হুম। অর্ঘ তো মনে হয় ঘুম ভেঙেছে সবাই। দেখো ঠিক আছে, ঘুমোচ্ছে তো। দেখো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে, এইবার আমি একটা বেসিক প্রিন্সিপালের কথা বলবো। সেটা হচ্ছে যে একটা ট্রানজিস্টরকে যদি আমি এইভাবে দেখি, ট্রানজিস্টরের সব থেকে বেসিক ইকুয়েশন হচ্ছে কালেক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে আর বেসের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, তাদের সামেশনটা হবে কি এমিটার কারেন্ট। মানে এমিটার কারেন্ট ইজ ইকুয়ালস টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। ঠিক আছে, দিস ইজ দি বেসিক ইকুয়েশন অফ ট্রানজিস্টর। বেসিক ইকুয়েশন অফ ট্রানজিস্টর, ইকুয়েশন অফ ট্রানজিস্টর। ঠিক আছে, এবং এটা সবসময় ট্রু হবে, এটা অলওয়েজ হোল্ডস ট্রু। তো এই ফান্ডাটাকে বা এই কনসেপ্টটাকে আমাকে সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে। তো যদি আমাকে একটা সার্কিটে ট্রানজিস্টরের মধ্যে দিয়ে এই ডোমেনে কারেন্ট ফ্লো করাতে হয়, তাহলে আমাকে কিরকম করতে হবে? ধরো ট্রানজিস্টরটাকে আমি এরকম ভাবে লাগিয়েছি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এইখানে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, একটা পজিটিভ ভোল্টেজ আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই পজিটিভ ভোল্টেজ যেটা আমরা এখানে অ্যাপ্লাই করি, সেটাকে আমরা জেনারেলি বলে থাকি হচ্ছে ভিবিবি। যেহেতু বেসের অ্যাক্রসে দেওয়া হয়, ওই জন্য ভিবিবি বলা হয়। আর এখানে যে কারেন্টটা ঢুকছে, দ্যাট ইজ আইবি, বেস কারেন্ট ঢুকছে। এই দিকের ভোল্টেজের এইভাবে পোলারিটি থাকলে তবে না এদিক থেকে এদিকে ভোল্টেজের ফ্লো হবে, কারেন্টের ফ্লো হবে। আর এই দিক থেকে এদিকে যদি কারেন্টের ফ্লো আইসি কে দেখাই, তার মানে হচ্ছে এইখানে আমার এই পোলারিটিতে একটা তোমার রেজিস্টার এই সোর্স লাগানো আছে এখানে। ঠিক আছে, এখানে একটা তোমার সোর্স লাগানো আছে। তাহলে এই সোর্সটা যদি লাগানো থাকে, তাহলে কি হবে? এদিক থেকে এদিকে কারেন্টের ফ্লো হবে। তো এইটাকে আমরা বলছি ভিসিসি হিসাবে। ঠিক আছে, জেনারেলি খেয়াল রাখবে সবসময় যে এই যে বেস টার্মিনালটা রয়েছে, এই বেস টার্মিনালে দেখো আমি এখানে কিছু ইনপুট দিইনি। ঠিক আছে, বেসিক্যালি এই বেস টার্মিনালেই আমরা কি করি? ইনপুট দিই। মানে কোনো এক্সটার্নাল সিগন্যালকে যদি ট্রানজিস্টরের মধ্যে ইনপুট করতে হয়, তাহলে আমরা বেস টার্মিনালেই কিন্তু ইনপুট হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, এখানে একটা আমরা সিগন্যাল দিই, এইখানে আমরা কিন্তু একটা সিগন্যাল দিই। এখানে হচ্ছে এক্সটার্নাল সিগন্যাল দেওয়া হয়, এক্সটার্নাল সিগন্যাল দেওয়া হয়। ঠিক আছে, আর অন্যান্য সার্কিটে যে সমস্ত জায়গাগুলো জোড়া আছে, তার মানে কোনো এক্সটার্নাল সিগন্যাল নেই, কোনো বাইরে থেকে আমি এক্সটার্নাল সিগন্যাল আমি দিইনি। এক্সটার্নাল সিগন্যালটার মানেটা কি? ট্রানজিস্টরের কাজ কি? ট্রানজিস্টর হচ্ছে একটা সুইচ, ট্রানজিস্টর হচ্ছে একটা সুইচ। ঠিক আছে, আবার ট্রানজিস্টরকে আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি? একটা অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এই যে অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে কি, তুমি যা ভোল্টেজ দেবে বা তুমি হায়ার আউটপুট হিসেবে তুমি অবটেইন করতে পারো। কিছুই বাট আলাদা হয়ে তার এক কথায় বলতে গেলে তার আউটপুটটা তুমি বেশি পাবে। সাপোজ ধরো এখানে আমি একটা 2 ভোল্টের যদি ডিসি ভোল্ট দিয়ে থাকি, তো তুমি এখানে একটা আউটপুট যেটা পাবে, সেই আউটপুটটা অনেক বেশি পাবে তার থেকে। ঠিক আছে, মানে অ্যাম্পলিফিকেশন করে দেবে ট্রানজিস্টরটা তোমার ইনপুটটাকে। তো সবসময় খেয়াল রাখবে ইনপুটটা কোন দিকে থাকে। ইনপুট ইজ অলওয়েজ ইন দ্য বেস। আর আউটপুট কোথায় কালেক্ট করা হয়? আউটপুট সবসময় কালেক্টর থেকে কালেক্ট করা হয়। ঠিক আছে, এইখানে সাপোজ ধরো একটা রেজিস্ট্যান্স আমি দেখিয়েছি আরসি, আর এই একটা যে ভোল্টেজটা থাকে সেটাকে ভি0 দিয়ে দেখানো হয়। হোয়াট ইজ ভি0? ভি0 ইজ বেসিক্যালি ইওর আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, এইবার দুটো পয়েন্ট আছে। দেখো এই অবধি কারোর কোনো প্রবলেম আছে কিনা বলো তো? দুটো পয়েন্ট আমি তোমাদের ফার্স্টে বলে নিই। সেটা হচ্ছে যে এইখানে যে টার্মিনালটা রয়েছে, সাপোজ দিস ইজ কল্ড বেস টার্মিনাল, দিস ইজ সাপোজ এমিটার টার্মিনাল। তো এই বেস আর এমিটারের মাঝখানে আমি যদি একটা ইয়ে ঠেকাই এইরকম কানেকশন করা কন্ডিশনে, তাহলে একটা ভোল্টেজ পাই, যেটাকে আমরা বলি ভিবিই, বেস টু এমিটার ভোল্টেজ। ঠিক আছে, সিমিলারলি আমি যদি এখানে একটা কালেক্টর টার্মিনাল ধরি, তাহলে কালেক্টর ও এমিটারের মাঝখানেও কিন্তু আমি একটা ভোল্টেজ পাই। কালেক্টর আর এমিটারের মাঝখানেও কিন্তু আমি একটা ভোল্টেজ পাই। তো এই ভোল্টেজটাকে বলা হয় হচ্ছে ভিসিই, বেস টু এমিটার যে ভোল্টেজ, দ্যাট ইজ কল্ড অ্যাজ ভিবিই। আর কালেক্টর টু এমিটার যে ভোল্টেজ, সেটাকে বলা হয় ভিসিই। বেসিক্যালি তোমরা যদি এই আগের ফিগারটা দেখো, এই ফিগারে দেখো ভিবিইর মাঝখানে ভোল্টেজ মানে কোনটা বলো তো? এইখানে যদি আমি একটা ভোল্টেজ মানে ইয়ে বসাই, এক কথায় বলতে গেলে মাল্টিমিটার ঠেকাই, তো এইখানে মাল্টিমিটার ঠেকালে আমি কি আউটপুট পাবো? ধরো এটা একটা ট্রানজিস্টর, উপরের ট্রানজিস্টরটা,
সাপোজ দিস ইজ ইয়োর এমিটার, সাপোজ দিস ইজ ইয়োর বেস, সাপোজ দিস ইজ ইয়োর কালেক্টর। তাহলে আমি যদি এমিটার আর কালেক্টরকে যদি একটা ভোল্টেজ সোর্স দিয়ে ধরো কানেকশন করে দিই, এখানে তো ভোল্ট মিটার যদি ঠেকাই এখানে সাপোজ, তাহলে আমি এখানে কত ভোল্টেজ পাবো? এনি আইডিয়া? সেই ইবি পাবো। ভিবিই পাবো। হুম। ঠিক আছে, হোয়াট ইজ ভিবিই? ভিবিইটা হচ্ছে তোমার বেসিক্যালি তোমাদের বলেছিলাম, মনে করে দেখো, এইটা হচ্ছে 0.7 ভোল্ট। একটা ট্রানজিস্টরের এই যে যে ব্যারিয়ার ভোল্টেজ, এটাকে আমরা ব্যারিয়ার ভোল্টেজ বলে থাকি, এটাকে আমরা ব্যারিয়ার ভোল্টেজ বলে থাকি, ব্যারিয়ার ভোল্টেজ বলে থাকি। মানে এই ব্যারিয়ার ভোল্টেজটা যদি ট্রানজিস্টরের এই যে লেয়ারটা ক্রস করতে পারে, তাহলেই কারেন্টের কন্ডাকশন শুরু হয়ে যাবে এদিক থেকে এদিকে। এমিটার টু বেস কারেন্টের কন্ডাকশন শুরু করতে গেলে কি করতে হবে? 0.7 ভোল্টের বেশি হয়ে গেলেই হয়ে যাবে। তার মানে হচ্ছে এই যে বেস এমিটার যে ভোল্টেজটা থাকে, এই বেস এমিটার ভোল্টেজটা অলওয়েজ ফিক্স থাকে 0.7 ভোল্টে। ঠিক আছে, বাট কালেক্টর টু এমিটার ভোল্টেজটা কিন্তু ডিফারেন্ট হয়, কালেক্টর টু এমিটার ভোল্টেজটা কিন্তু আলাদা হয়। ঠিক আছে, তো এইটা কিন্তু সবসময় একটা ডায়োডের প্রপার্টিজ এর থ্রু দিয়ে তোমরা বুঝতে পারছো যে ডায়োডকে যেহেতু অপারেট করার জন্য 0.6 ভোল্ট বা 0.7 ভোল্টের বেশি ভোল্টেজ দরকার পড়ে, তো ওই ভোল্টেজটাই হচ্ছে আমরা এখানে পাবো যদি আমরা এখানে একটা ভোল্ট মিটার ঠেকাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা বেসিক কনফিগারেশন অফ এনপিএন ট্রানজিস্টার। ঠিক আছে, আমি একটা এনপিএন ট্রানজিস্টারকে তার অ্যাক্রসে সার্কিট দিয়ে কানেকশন করেছি। ঠিক আছে, যেখানে ইনপুট সাইড কোনটা? বেস, বেসে আমরা ইনপুট দিই, এক্সটার্নাল সিগন্যাল যেটা থাকে সেটাকে আমরা ইনপুট করি। আর কালেক্টরের থেকে আমরা কি করি? কালেক্টরের অ্যাক্রসে যে রেজিস্ট্যান্সটা থাকে সেখান থেকে আমরা আউটপুট কালেকশন করি। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা কি দেখতে পাচ্ছ? বেসের মধ্যে কারেন্ট ইনপুট হচ্ছে, কালেক্টরের মধ্যেও কারেন্ট ইনপুট হচ্ছে, আর তোমার এমিটার দিয়ে কারেন্টটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এটা একটা এনপিএন ট্রানজিস্টারের এক্সাম্পল, এনপিএন ট্রানজিস্টারের এক্সাম্পল। যদি পিএনপি হয় তাহলে পিএনপির ক্ষেত্রে একটু প্রসেসটা অন্যরকম হবে। ধরো দিস ইজ ইউর পিএনপি ট্রানজিস্টার। ঠিক আছে, এটা যদি আমার কাছে পিএনপি ট্রানজিস্টার হয়, ঠিক আছে, তাহলে এই দিকে যদি ঢোকে, তার মানে এই দুটো দিক দিয়ে বাইরের দিকে থাকবে। ঠিক আছে, এমিটার কারেন্টটা যদি আমি এদিক থেকে এদিকে দেখাই আইই, তাহলে বেস কারেন্টটা এইভাবে বাইরের দিকে থাকবে, আর কালেক্টর কারেন্টটা বেসিক্যালি এরকম বাইরের দিকে থাকবে। তুমি তারপর এদিকে রেজিস্ট্যান্স লাগাও, এই ব্যাটারির পোলারিটিটাকে উল্টো করে দাও। ঠিক আছে, দিয়ে এটার সঙ্গে এটাকে তুমি লাগিয়ে দাও, আর এদিকেও তুমি ব্যাটারির পোলারিটিটাকে উল্টো করে দাও। ইনপুট সিগন্যালের জন্য জায়গা ফাঁকা রাখো। ঠিক আছে, দিয়ে তুমি ব্যাটারির পোলারিটিটাকে উল্টো করে দাও। ঠিক আছে, সো দিস ইজ ইউর পিএনপি ট্রানজিস্টার কানেকশন, পিএনপি ট্রানজিস্টার কানেকশন। ঠিক আছে, এইভাবে পিএনপি ট্রানজিস্টারটাকে কানেকশন করা হয়। তো এইভাবে যদি কানেকশন করি, তাহলে এইভাবে কানেকশন করার জন্য আমরা কি পাই? এইভাবে কানেকশন করার জন্য আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এসে উপস্থিত হয়। সেই পয়েন্টটা তুমি এখানে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি কি করেছি, আমি এটা তো বেস, বেসটা কি ছিল? এনপিএন, মানে এটা ছিল আমার কাছে এন, এটা ছিল আমার কাছে পি, আর এটা ছিল আমার কাছে এন। তার মানে একটা ট্রানজিস্টারের যদি আমি এইভাবে দেখি, দেখো দিস ইজ ইউর এমিটার টার্মিনাল, দিস ইজ ইউর এন পি এন, দিস ইজ ইউর কালেক্টর টার্মিনাল অ্যান্ড দিস ইজ ইউর বেস টার্মিনাল। এবার যখন আমি এখানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এখানে তো এরকম ভাবে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি কারণ কারেন্টটা তো ধরো এই বেসে, বেসে আমরা কি করছি? দেখো এইটা কি বোঝাচ্ছে? বেসে আমরা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তার মানে আমরা ধরো এরকম একটা কানেকশন করেছি। ঠিক আছে, এরকম একটা কানেকশন করেছি। ঠিক আছে, এরকম একটা কানেকশন আমি এখানে করছি। তো এই বেসে যদি আমি ফরওয়ার্ড কানেকশন করি, তাহলে আমাকে বলতে পারবে এই জাংশনটা কি হবে? এই জাংশনটা, এই যে যে এই জাংশনটা রয়েছে, এই জাংশনটা ফরওয়ার্ড বাস হবে না রিভার্স বাস হবে? বলতে পারবে যদি আমি এইভাবে কানেকশন করি? যদি আমি ব্যাটারিটার পজিটিভ টার্মিনালটা পিতে ঠেকাই, যেটা যেটা এখানে করেছি, আর ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা যদি ইতে ঠেকাই, বলো দেখি কি হবে? ফরওয়ার্ড বায়াস হবে। ফরওয়ার্ড বাস, ফরওয়ার্ড। ভেরি ফরওয়ার্ড বাস হবে, ভেরি গুড, ফরওয়ার্ড বাস হবে। তো সিমিলারলি তুমি যদি উল্টো দিকটা দেখো, উল্টো দিকে কি করা হচ্ছে? কালেক্টরের দিকে আমি পজিটিভ টার্মিনালটায় কানেকশন করেছি, কালেক্টর দিকে আমি পজিটিভ টার্মিনালটা কানেকশন করছি, আর এন এর দিকে আমি পজিটিভটা লাগিয়েছি, আর পি এর দিকে আমি নেগেটিভটা লাগিয়েছি। ঠিক আছে, তো এক্ষেত্রে যদি আমি এটাকে কালেক্টর জাংশন বলি, তো কালেক্টর জাংশনটা কি কন্ডিশনে আছে বলতে পারবে? রিভার্স বায়াস। কালেক্টর জাংশনটা রিভার্স বায়াসে আছে। ঠিক আছে, তার মানে আমরা এই যে কানেকশনটা এখানে করেছি, এই কানেকশনটার মধ্যে একটা টিপিক্যাল নেচার আছে। সেই নেচারটা কি?
যে এমিটার জাংশনকে আমি ফরওয়ার্ড বায়াস করেছি আর কালেক্টর জাংশনকে আমি রিভার্স বায়াস করেছি, তাই তো? এইটা হচ্ছে মেন ফান্ডামেন্টাল পয়েন্ট, এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস আর কালেক্টর জাংশন রিভার্স বায়াস। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পেলাম যে এমিটার জাংশন আর কালেক্টর জাংশন, এমিটার জাংশনকে যদি আমি ফরওয়ার্ড বায়াস করি আর কালেক্টর জাংশনকে আমি রিভার্স বায়াস করি, তাহলে আমরা একটা কানেকশন আগের পাতায় করলাম। সেক্ষেত্রে এইটাকে আমরা বলি হচ্ছে, কেউ বলতে পারবে এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। অ্যাক্টিভ রিজিয়ন কেন অ্যাক্টিভ রিজিয়ন বলে? কারণ এই রিজিয়নটাতেই আমরা ট্রানজিস্টরকে অপারেট করাই, ঠিক আছে? এই অ্যাক্টিভ রিজিয়নটাই হচ্ছে ট্রানজিস্টর অপারেটিং রিজিয়ন, অপারেটিং রিজিয়ন, ঠিক আছে? তার মানে স্যার এটা কি আমি অন্যভাবে অন্য কোনো কানেকশন করতে পারি না? হ্যাঁ, করতে পারো। তুমি চাইলে এমিটার জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করতে পারো আর কালেক্টর জাংশনটাকেও ফরওয়ার্ড বায়াস করে দিতে পারো। তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো স্যাচুরেশন রিজিয়ন। স্যাচুরেশন রিজিয়ন যদি আমি এইভাবে কানেকশন করি, তাহলে আমরা যে এটা পাই সেটাকে বলবো আমরা স্যাচুরেশন রিজিয়ন। স্যার আমরা দুটোকে কি ইয়ে করতে পারি? দুটোকে কি আমরা রিভার্সে কানেকশন করতে পারি? হ্যাঁ, পারো। এটাকেও তুমি রিভার্স বায়াস করতে পারো, এটাকেও তুমি রিভার্স বায়াসে কানেকশন করতে পারো। তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলি হচ্ছে কাট অফ রিজিয়ন। কাট অফ রিজিয়ন, কাট অফ রিজিয়ন মানে কি? কাট অফ রিজিয়ন মানে হচ্ছে নো অপারেশন, ঠিক আছে? সুইচ মানে এটা একটা অফ সুইচ হিসেবে কাজ করছে, দিস ইজ এন অফ সুইচ, অফ সুইচ, ঠিক আছে? আর স্যাচুরেশন রিজিয়ন মানে দিস ইজ এন অন সুইচ, অন সুইচ। একটা পাতি অন সুইচ হিসেবে কাজ করছে ইন স্যাচুরেশন রিজিয়ন, অ্যান্ড ইন কাট অফ রিজিয়ন ইট ইজ বেসিক্যালি অপারেটিং অ্যাজ আ অফ সুইচ। তাহলে স্যার আর কি পড়ে রয়েছে? দেখো, ওটাকে উল্টো করেও কানেকশন করতে পারি আমি, এটাকে উল্টো করেও কানেকশন করতে পারি, এটাকে রিভার্স বায়াস করতে পারি, এটাকে ফরওয়ার্ড বায়াস করতে পারি। তো তখন এটাকে বলে হচ্ছে রিভার্স অ্যাক্টিভ রিজিয়ন, রিভার্স অ্যাক্টিভ রিজিয়ন, ঠিক আছে? তো এই যে চারটে জোন হলো বা এই যে চারটে টাইপ অফ কানেকশন হলো, এই চারটে টাইপ অফ কানেকশন চারটে সেপারেট অপারেশনকে আইডেন্টিফাই করে, ঠিক আছে? চারটে কানেকশন চারটে সেপারেট অপারেশনকে আইডেন্টিফাই করে, ঠিক আছে? তো আমরা এখানে কি করলাম? আমরা এখানে দেখলাম যে দেখো, আগের যে স্লাইডটা ছিল, আগের স্লাইডটাতে আমরা দেখলাম কিভাবে আমরা একটা এমিটার জাংশনের মধ্যে কিভাবে ফরওয়ার্ড বায়াস করেছি আর এমিটার কালেক্টর জাংশনকে কিভাবে রিভার্স বায়াস করেছি। এবং এই যে অপারেশন, এই যে অপারেটিং রিজিয়ন, এটাকে আমরা বলেছিলাম অ্যাক্টিভ রিজিয়ন হিসেবে। এখানেই আমরা ট্রানজিস্টরকে জেনারেলি অপারেট করাতে পারি। শুধু কি আমি এই কানেকশনটার মধ্যে সীমাবদ্ধ থাকবো, না অন্য কিছু করা যেতে পারে? আমি কি ব্যাটারিটাকে এদিক ওদিক করতে পারি না পারি না? তো হ্যাঁ, আমরা ব্যাটারিটাকে এদিক ওদিক করতে পারি। যদি এদিক ওদিক করি তাহলে কি হবে? ওই পিএন জাংশনটা চেঞ্জ হবে, পিএন জাংশনের বায়াসিংটা চেঞ্জ হবে, একবার ফরওয়ার্ড বায়াস হবে, একবার রিভার্স বায়াস হবে। তা দুটোই যদি ফরওয়ার্ড হয় তখন তাকে বলা হয় স্যাচুরেশন রিজন, আমি এগুলো সব দেখাবো। আর দুটোই যদি রিভার্স হয় তখন সেটাকে আমরা বলি কাট অফ রিজন, যেখানে সেটা আর কাজ করছে না, সুইচ অফ কন্ডিশনে রয়েছে। আর আরেকটা যেটা রয়েছে, যেটা হচ্ছে যে যদি উল্টো কানেকশন করা হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে রিভার্স অ্যাক্টিভ রিজন। তো এইটা হচ্ছে রিজিওনাল আইডিয়া অফ দি জাংশনস, ঠিক আছে? তো এরপরে আমরা কি করব? এই যে একটা পিএনপি ট্রানজিস্টর নেবো, ঠিক আছে? একটা পিএনপি ট্রানজিস্টর নেবো, এই যে পিএনপি ট্রানজিস্টরটা রয়েছে, সেই পিএনপি ট্রানজিস্টরের আরো একটু ভেতরে ঢুকবো। তো এখানে আমরা যে সার্কিট ডায়াগ্রামটা দেখিয়েছিলাম, এখানে কোনো সাপ্লাই দিইনি, ঠিক আছে? বাট এরপরে আমরা এই সার্কিট ডায়াগ্রামটা একটা সাপ্লাই দেবো এবং সাপ্লাই দিয়ে চেক করব যে ওখানে কারেন্টের নেচারটা কি আছে এবং কিভাবে কারেন্টের ফ্লোটা হচ্ছে, ঠিক আছে? দেখো এই অবধি বোঝা গেছে কিনা, এই অবধি যা বলেছি বোঝা গেছে কিনা, তারপরে আমি পরেরটা বলছি। বলো এই অবধি কারোর কোনো প্রবলেম আছে কিনা, বলো। না না। দেখো সন্দীপ, কোনো অসুবিধা আছে? না না স্যার, আচ্ছা, ঠিক আছে, তো নিশ্চয়ই চলো। বারবার কেটে যাচ্ছে। হ্যাঁ, অর্ঘ, অর্ঘ অসুবিধা আছে? না স্যার। ঠিক আছে। তো দেখো, এইটা আমার কাছে ফার্স্ট পার্ট আমরা কমপ্লিট করলাম। এবার একটুখানি অন্যরকম ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। দেখো, তো আমরা অনেক কিছু জিনিস জানলাম যে আইই যেটা হয় দ্যাট ইজ বেসিক্যালি ইওর আইবি প্লাস আইসি। এই আমরা এই আইবি প্লাস আইসি মানে এমিটার কারেন্টটা কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টের যোগফলের সঙ্গে সমান হয়, এটা আমরা জেনেছি, ঠিক আছে? তো এই প্রিন্সিপালটাকে, এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালটাকে এবার আমরা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো দেখো, এই হয়ে গেল আমাদের ট্রানজিস্টার, এই হয়ে গেল আমাদের ট্রানজিস্টার।
ট্রানজিস্টারের ধরো এইটা আমি নিচ্ছি এমিটার হিসাবে, এইটা আমি নিচ্ছি বেস হিসাবে, আর এদিকটা আমি নিচ্ছি কালেক্টর হিসাবে। সো যদি আমি প্রথমে একটা পিএনপি ট্রানজিস্টার নিয়ে চিন্তা করি, দিস ইজ এ পি, দিস ইজ এন, দিস ইজ পি, ঠিক আছে, পিএনপি। এইখানে ধরো আমার কাছে আছে বেস টার্মিনাল, এটা হচ্ছে এমিটার টার্মিনাল, এটা হচ্ছে বেস টার্মিনাল, এটা হচ্ছে কালেক্টর টার্মিনাল। এবার খুব ভালো করে বুঝবে, যে যে পয়েন্টগুলো বলবো খুব ভালো করে শান্তিতে বুঝবে, ঠিক আছে। জল ফল খেয়ে নাও, একটু ধৈর্য ধরে বুঝবে যে পয়েন্টগুলো বলছি। ফার্স্ট অফ অল, পি টাইপ যে মেটেরিয়াল গুলো রয়েছে, পি টাইপ যে মেটেরিয়াল থাকে, সেখানে আমরা জানি হোল হচ্ছে মেজরিটি, ঠিক আছে। তো হোল যদি মেজরিটি হয়, তাহলে হোলের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হবে আমরা দেখছিলাম। এমিটারের মধ্যে পি টাইপ মেটেরিয়ালের ক্ষেত্রে কি হচ্ছিল, পি টাইপ মেটেরিয়ালের ক্ষেত্রে হচ্ছিল যে এমিটারের মধ্যে দিয়ে কারেন্ট ঢুকছিল, বেসের মধ্যে দিয়ে কারেন্ট বেরোচ্ছিল, আর কালেক্টরের মধ্যে দিয়ে কারেন্ট বেরোচ্ছিল। এটা আমরা দেখেছি ফর পিএনপি ট্রানজিস্টার, যেহেতু আমরা এখানে একটা পিএনপি নিয়ে ডিসকাশন করছি, আমি এনপিএন নিয়েও ডিসকাশন করব। তার মানে হচ্ছে ডিউ টু দিস হোল আমি যখন এখানে একটা এক্সটার্নালি বায়াস অ্যাপ্লাই করেছি, এখানে ধরো একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এখানে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তখন কি হবে, এদিক থেকে এদিকে একটা কারেন্টের ফ্লো হবে মেজরিটি ক্যারিয়ারের জন্য। মেজরিটি ক্যারিয়ার যে হোলটা রয়েছে, সেই মেজরিটি ক্যারিয়ার হোলের জন্য কিন্তু এদিক থেকে এই ডাইরেকশন থেকে এই ডাইরেকশনে একটা কারেন্টের ফ্লো হবে। তো এই কারেন্টের যে ফ্লোটা হবে ডিউ টু মেজরিটি ক্যারিয়ার, এটাকে আমরা লিখছি হচ্ছে আই পিই হিসাবে। হোয়াট ইজ পি? পি মানে হচ্ছে পি রিজিয়ন, আর ই মানে কি, যেহেতু এটা একটা এমিটারের কারেন্ট ওই জন্য আইপিই, ঠিক আছে। তো ফার্স্ট আমরা কি পয়েন্ট নোটিস করলাম, ফার্স্ট আমরা একটা পয়েন্ট নোটিস করলাম, দ্যাট ইজ এমিটার কারেন্ট যেটা ছিল, ঠিক আছে, এমিটার কারেন্ট যেটা ছিল, সেই এমিটার কারেন্টটা কি হচ্ছিল, এমিটার টু বেসের দিকে ফ্লো হচ্ছিল ফার্স্ট কারেন্ট, যেটাকে আমরা বললাম ডিউ টু দ্য মেজরিটি, ডিউ টু দ্য মেজরিটি, মেজরিটির জন্য যে কারেন্টটা ফ্লো হচ্ছিল দ্যাট ইজ আইপি, ঠিক আছে। এইবার তুমি যদি এই দিকে দেখতে চাও, পরে যদি আমি এদিকে দেখতে চাই, যে কোনো কারেন্টের ফ্লো যদি কন্টিনিউয়াস হতে হয়, ঠিক আছে, কোনো কারেন্টের ফ্লোকে যদি কন্টিনিউয়াস আমাকে এইদিকে দেখাতে হয়, তাহলে কি হবে বলো, এই দিক থেকে নট বেসের মধ্যে দিয়ে এই কারেন্টটাকে ফ্লো হতে হবে, ঠিক আছে। এই যে আইপি কারেন্টটা আছে, যদি আমাকে এমিটার থেকে কালেক্টর দিয়ে কোনো কারেন্টের ফ্লোকে কন্টিনিউয়াস দেখাতে হয়, তাহলে বেসের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হতে হবে, এক নম্বর। একটা কারেন্টের এর মধ্যে দিয়ে যাচ্ছে, কি নাম কি নয় সেটা আমি পরে পরে বলছি। নেক্সট হচ্ছে এইখান থেকে যে কারেন্টটা রয়েছে, এইখান থেকেও ঠিক সিমিলারলি এই ডাইরেকশনে একটা কারেন্টের ফ্লো হবে। যদি এই ডাইরেকশন থেকে এই ডাইরেকশনে কারেন্টের ফ্লো হয়, তবেই সার্কিটটা এদিক থেকে এদিকে কমপ্লিট হবে। আদারওয়াইজ কোনোভাবে কারেন্টের ফ্লো না হয়, যদি না হয়, তাহলে আমি ইয়েটা পাবো না। স্যার ওইদিকে কি করে হবে স্যার? বলছি শোনো, ব্যাপারটা হচ্ছে একটা ট্রানজিস্টারকে যদি তুমি কালেক্টরের দিকে কারেন্ট পাঠাতে চাও ফ্রম এমিটার, তাহলে একটা কারেন্টের মেন চেন থাকবে, সেই মেন চেনটা ফ্রম কালেক্টর, ফ্রম এমিটার টু বেস ফ্লো হবে, এবং ফ্রম বেস টু কালেক্টর ফ্লো হবে। আদারওয়াইজ তুমি কোনোভাবে এই 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 কন্ডিশনটাকে জাস্টিফাই করতে পারবে না, এই সিচুয়েশনটাকে জাস্টিফাই করতে পারবে না, তাই না? কি বলতে চাইছি বুঝতে পারছো? দেয়ার হ্যাজ টু বি সাম হ্যাঁ, কিন্তু কারেন্ট। কিন্তু প্র্যাকটিক্যালি তো মানে যেহেতু হোলের ফ্লো পি টু এন এর দিকে হয়, তাহলে কারেন্টের ফ্লো তো পি টু এন এর দিকে হবে, এন থেকে পি এর দিকে তো কখনোই হবে না। হ্যাঁ, এবার এইটা কেন বলছি, ব্যাটারিকে তো বায়াসটা স্যার চেঞ্জ করা থাকে। হ্যাঁ, বায়াসটা তো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখানে তুমি বায়াসটা যদি তুমি দেখো, বায়াসটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমি এখানে এখানে যেটা বলছি, এটা হচ্ছে কারেন্টের ফ্লো এর কথা ইয়ে করে বলছি, একটা কম্পোনেন্ট বলেছি। দেখো এখানে কোনো মার্কিং করেছি কি, এই দুটোতে আমি কোনো মার্কিং করিনি, দেখো এইখানে শুধু মার্কিং করেছি, ভালো করে বুঝবে কি বলতে চাইছি, ঠিক আছে। আমি এখানে কিন্তু কোনো অন্য কোনো মার্কিং করিনি। আচ্ছা, তো এই যে আইপি কারেন্টটা ছিল, এই আইপি কারেন্টের একটা কম্পোনেন্ট আবার এই দিকেও চলে আসবে। যদি কারেন্টের এই দুটো কম্পোনেন্ট না থাকে, তাহলে তো আমি কোনোভাবেই এই কালেক্টর কারেন্টও পাবো না, বেস কারেন্টও পাবো না। দেখো আমি কম্পোনেন্ট গুলোকে কিছু নাম লিখিনি, আমি জাস্ট একটা কারেন্টের ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করছি, যে ক্ষেত্রে একটা কারেন্ট যেটা কালেক্টর থেকে এমিটার থেকে শুরু হয়েছিল, সেটা বেস হয়ে কালেক্টরের দিকে গেছে, আর একটা কারেন্ট কি হচ্ছে, বেসের দিকে নেমে এসেছে, ঠিক আছে। এইবার দেখো, এইবার দুটো পয়েন্ট আছে, সেইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মেজর একটা পয়েন্ট আছে। যদি তুমি এইখানে এই পয়েন্টটা নোট করো, খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে এমিটার যেটা রয়েছে,
ঠিক আছে, এমিটার যেটা আছে, এমিটারের মধ্যে দিয়ে বেসিক্যালি দুটো কারেন্ট ফ্লো হচ্ছে, একটা হচ্ছে যেটা মেজরিটি ক্যারিয়ারের জন্য হলো, আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের জন্য। মাইনরিটি ক্যারিয়ারের জন্য কোন দিক থেকে কোন দিকে কারেন্টের ফ্লো হবে বলো? মাইনরিটি ক্যারিয়ার মানে হচ্ছে কি, ধরো এইখানে তো পি টাইপে তো মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের ফ্লোটা কোন দিক থেকে কোন দিক হবে? মাইনরিটি ক্যারিয়ারের ফ্লো দেখো, তুমি যদি এই এন আর পি এর রেসপেক্টে ভাবো, এই দিক থেকে এই দিকে কারেন্টের ফ্লো হচ্ছে, তাই না? এই দিক থেকে সরি, এই দিক থেকে এদিকে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, তাই না? ভালো করে বোঝো, যদি এন টাইপ রিজিয়নে ইলেকট্রন বেশি থাকে, পি টাইপ রিজিয়নে ইলেকট্রন কম থাকে, তাহলে এন থেকে পি এর দিকে একটা কারেন্টের ফ্লো হবে, যেটাকে আমরা বলছি মাইনরিটি ক্যারিয়ার ফ্লো। দেখো, মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রনের ফ্লো, ঠিক আছে? যদি ইলেকট্রন ফ্লোটা এদিক থেকে এদিকে হয়, ইলেকট্রন ফ্লোটা যদি এদিক থেকে এদিকে হয়, তার মানে এর মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটা এদিক থেকে এদিকে হবে, মানে এটা হচ্ছে আই, এটা হচ্ছে এন, এটা হচ্ছে ই। এন মানে কি? এন স্ট্যান্ডস ফর ইলেকট্রন, এন স্ট্যান্ডস ফর ইলেকট্রন, আর ই মানে হচ্ছে এমিটার রিজিয়নে, ঠিক আছে? আর আইএনই কাকে বোঝাচ্ছে? আইএনই বোঝাচ্ছে হচ্ছে ইলেকট্রনের জন্য যে কারেন্টের ফ্লোটা হচ্ছে ইন এমিটার রিজিয়ন, ইলেকট্রনের জন্য যে কারেন্টের ফ্লোটা হচ্ছে ইন এমিটার রিজিয়ন। দেখো, আমি যদি এই দুটো পিএন জাংশনকে ভাবি, এই পিএন জাংশনকে যদি আমি চিন্তা করি, তাহলে এন এর মধ্যে ইলেকট্রন বেশি আছে, পি এর মধ্যে ইলেকট্রন কম আছে, তার মানে ইলেকট্রনের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হলো? এদিক থেকে এদিকে হলো। তাহলে তার অপোজিটে নিশ্চয়ই কারেন্টের ফ্লোটা হবে, তার মানে আইএনইটা এই ডাইরেকশনে থাকবে। দেখো এই পয়েন্টটা বোঝা গেল কিনা ফার্স্ট অফ অল? হ্যাঁ হলো। তাহলে এই পয়েন্টে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, এই পয়েন্টে তুমি যদি কেসিএল অ্যাপ্লাই করো, তাহলে কি পাবে? আই এন আই ই দ্যাট ইজ বেসিক্যালি ইকুয়ালস টু আইপিই প্লাস আইএনই। দেখো বুঝতে পারলে কিনা? তুমি যদি এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করো, এই কারেন্টটা যেটা ঢুকছে সেটা অ্যাকচুয়ালি দুটো কম্পোনেন্টে ভাগ হচ্ছে, একটা উপরের দিক দিয়ে চলে যাচ্ছে, একটা নিচের দিক দিয়ে এদিকে চলে আসছে। দেখো বুঝতে পারলে কিনা? এই এই কারেন্টটা কেন হচ্ছিল? এই কারেন্টটা হচ্ছিল বিকজ অফ দ্য মাইনরিটি ক্যারিয়ার, ঠিক আছে? এবার বলবে তো মাইনরিটি ক্যারিয়ার কারেন্ট তো উল্টো দিকে হয়, কিন্তু মাইনরিটি ক্যারিয়ারের কারেন্টটা নয়। তুমি ভাবো মাইনরিটি ক্যারিয়ার এখানে ইলেকট্রন, তো ইলেকট্রনের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে আছে? এন টু পি আছে, মানে এই দিকে ইলেকট্রনের ফ্লো হলে উল্টো দিকে কারেন্টের ফ্লো হবে। আর আমি এখানে কি মার্ক করেছি? কারেন্ট মার্ক করেছি, ইলেকট্রন নয় কিন্তু, ঠিক আছে? দিস ইজ কারেন্ট, দিস ইজ নট ইলেকট্রন ফ্লো। ইলেকট্রন ফ্লোটা এদিকে আছে, তো কারেন্টের ফ্লোটা এদিকে হবে। সো এই পয়েন্টে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা এই পয়েন্টটাকে জাস্টিফাই করতে পারবো, পয়েন্ট নাম্বার 1। এবার হচ্ছে পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, ইলেকট্রন গুলো যেগুলো ছিল, সেই ইলেকট্রন গুলো নট এন রিজিয়ন থেকে তো শুধুমাত্র পি এর দিকে যাবে না, এই পি এর দিকে যাবে না, এই পি এর দিকেও যাবে। তার মানে দেয়ার হ্যাজ টু বি সাম অ্যামাউন্ট অফ ইলেকট্রন ফ্লো ইন দিস ডাইরেকশন। দেখো বুঝতে পারলে কিনা? যে মাইনরিটি ক্যারিয়ার গুলো এন টাইপের মধ্যে, যে মাইনরিটি ক্যারিয়ার গুলো ফ্লো হচ্ছিল ফ্রম দিস ডাইরেকশন টু দিস ডাইরেকশন, তো সিমিলারলি এদিক থেকে এদিকেও ফ্লো হবে। ইলেকট্রন গুলো যেমন এদিক থেকে এদিকে কনসেন্ট্রেশনের জন্য ফ্লো হচ্ছিল, এদিক থেকে এদিকেও ফ্লো হবে। তাহলে এই দিক থেকে এদিকে যদি ইলেকট্রনের ফ্লো হয়, তার মানে কি হচ্ছে? এই দিক থেকে এই দিকে একটা কারেন্টের ফ্লো এক্সিস্ট করছে উল্টো দিকে। ইলেকট্রন ফ্লো যেদিকে আছে তার ঠিক উল্টো দিকে একটা কারেন্টের ফ্লো এক্সিস্ট করছে। এই উল্টো দিকের কারেন্টের ফ্লোটাকে আমরা বলি হচ্ছে আইসিও। এই আইসিও কারেন্টটাকে আমরা আবার বলে থাকি আইসিও অর আইসিবিও। এটাকেই আমরা বলে থাকি লিকেজ কারেন্ট, লিকেজ কারেন্ট, ঠিক আছে? এই লিকেজ কারেন্টটা কার জন্য ফ্লো হচ্ছে? দ্যাট ইজ ডিউ টু দা মাইনরিটি ক্যারিয়ার, ঠিক আছে? এটা কার জন্য ফ্লো হলো? বিকজ অফ দ্য মাইনরিটি ক্যারিয়ার। মাইনরিটি ক্যারিয়ার কার মাইনরিটি ক্যারিয়ার? মাইনরিটি ক্যারিয়ার মানে হচ্ছে পি টাইপের যে মাইনরিটি ক্যারিয়ার ছিল, যে ইলেকট্রন গুলো ছিল, সেইগুলো অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে? সেইগুলো অ্যাকচুয়ালি এই দিকে যাচ্ছে, ইলেকট্রন গুলো। তুমি যদি এই দিকের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হিসেবে ভাবো, দেখো এইদিকে এই এন টাইপ রিজিয়নে যে ইলেকট্রন গুলো কনসেন্ট্রেশন বেশি ছিল, তারা বাঁ দিকেও যাবে, ডান দিকেও যাবে। তাহলে যদি এই রেসপেক্ট আমি ভাবি, তাহলে কিছু কারেন্ট এদিকে যাচ্ছে, কিছু ইলেকট্রন এদিকে যাচ্ছে, কিছু ইলেকট্রন এদিকে যাচ্ছে। তো এই ইলেকট্রন ফ্লোটা যে কারেন্টটা তৈরি করলো, দ্যাট ইজ নাথিং বাট লিকেজ কারেন্ট। তো এই লিকেজ কারেন্টটা কোনটা হবে? তা ঠিক উল্টো দিকে হবে, ইলেকট্রন ফ্লোর উল্টো দিকে, ঠিক আছে? তো এই যে কারেন্টটা এই উপরের দিকে মার্ক করেছিলাম, এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে আইপিসি, ঠিক আছে? আইপিসি মানে কালেক্টর রিজিয়নের মধ্যে দিয়ে, ঠিক আছে, কালেক্টর রিজিয়নের মধ্যে দিয়ে হোলের জন্য যে কারেন্টের ফ্লোটা হচ্ছে, এটা হচ্ছে এইভাবে মার্ক করা হয়, ঠিক আছে? বা মেজরিটির জন্য যে কারেন্টের ফ্লোটা হচ্ছে, সেটাকে এইভাবে মার্ক করা হয়। এটা বেসিক্যালি ডিউ টু মেজরিটির জন্য হয়। আর উল্টো দিকের ডাইরেকশনে যে কারেন্টটা মার্ক করা হয়েছে, দ্যাট ইজ বেসিক্যালি ইয়োর
লিকেজ কারেন্ট, যেটা এইভাবে মার্ক করা হয়েছে, উল্টো দিকে মার্ক করা হয়েছে। দেখো এইখানে আমরা একটা গুরুত্বপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং পাই। সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে, দেখো তুমি যদি এইখানে একটা কেসিএল অ্যাপ্লাই করো, এখানে কেসিএল অ্যাপ্লাই করলে কি লিখতে পারবো বলো, বলো দেখি, কেসিএল অ্যাপ্লাই করলে কি লিখতে পারবো? ইনকামিং কারেন্ট টু এ নোড ইজ ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট, মানে আইপিসি উইল সাপ্লাই আইসি প্লাস আইসিও, তাই না? দেখো যে কারেন্টটা ঢুকছে সেই কারেন্টটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, তুমি জাস্ট এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করো, এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করো, যেখানে এই কারেন্টটা হচ্ছে ইওর বেসিক্যালি লিকেজ কারেন্ট, লিকেজ। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার কালেক্টর কারেন্ট, কালেক্টর কারেন্ট বা টোটাল কারেন্ট, কালেক্টর আর টোটাল কারেন্ট। দেখো বুঝতে পারলে কিনা বলো কি বলছি? তার মানে তুমি যদি আইবিটাকে খেয়াল করো, ঠিক আছে, আইবিটাকে যদি খেয়াল করো, দেখো আইবি এর মধ্যে একটা নেচার রয়েছে, সেই নেচারটা কি, আইবি এর মধ্যে একটা কম্পোনেন্ট আছে। দেখো এই আইএনই কারেন্টটাও এর মধ্যে সে ঢুকছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে গিয়ে আইসিও কারেন্টটাও এসে এর মধ্যে গিয়ে ঢুকছে 1 নম্বর। এবার এই যে দুটো কারেন্ট রয়েছে, এই দুটো কারেন্টের যে একটা রেজাল্ট্যান্ট কারেন্ট, যেটা আমি এইখানে একটা অ্যারো দিয়ে দেখিয়েছি, এইটাকে বলা হয় আই ড্রিফট, ড্রিফট কারেন্ট বলা হয়, ঠিক আছে। নাও হোয়াট ইজ দিস আই ড্রিফট? তুমি এই পয়েন্টে যদি আবার কেসিএল অ্যাপ্লাই করো, এই পয়েন্টে যদি তুমি কেসিএল অ্যাপ্লাই করো, তাহলে এই আই ড্রিফটটা পেয়ে যাবে। বলো আই ড্রিফট কত হবে, বলো আই ড্রিফট কত হবে? প্রত্যেকটাই তো ইনকামিং কারেন্ট রয়েছে, ঠিক আছে। তুমি এখানে দেখাতে পারো, তুমি এখানে এইভাবেও দেখাতে পারো, এটাকে উপরে দেখালে ভালো হতো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, একইভাবে তুমি বলতে পারো আই ড্রিফট কারেন্টটাকে, ঠিক আছে। প্রত্যেকটা কারেন্ট ইনকামিং কারেন্ট আছে, সেটা ইকুয়ালস টু হচ্ছে আইভি সাথে, ঠিক আছে। তো আই ড্রিফট হচ্ছে বেসিক্যালি এইখানেও তুমি বাদ দিয়ে বলতে পারো এটাকে, দ্যাট ইজ, স্যার আমি একটু কাট হয়ে গিয়েছিলাম, বলুন না আই ড্রিফটটা। বলছি, আই ড্রিফটটা হচ্ছে রেজাল্ট্যান্ট কারেন্ট, ঠিক আছে। আই ড্রিফট হচ্ছে রেজাল্ট্যান্ট কারেন্ট, যেটা উপর থেকে নিচের দিকে ফ্লো হচ্ছে। রেজাল্ট্যান্ট মানে হচ্ছে কি, এই এক কথায় বলতে গেলে দুটো ডিফারেন্স কারেন্টের জন্য, মানে এই 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 একটা ব্রাঞ্চিং যে এদিকে চলে যাচ্ছে আর একটা কম্পোনেন্ট যে এদিকে আসছে, সেইটার জন্য হচ্ছে, ঠিক আছে। ড্রিফট যেটা রয়েছে আর কি, ড্রিফটের জন্য এই কারেন্টটা হচ্ছে, ঠিক আছে। ড্রিফটের ফলে উপর থেকে নিচের দিকে কারেন্টের একটা ডাইরেকশন দেখানো আছে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি ড্রিফটটাকে বোঝানো হয় আর কি, ঠিক আছে। তো মেনলি 3টে কম্পোনেন্ট আমাদেরকে খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে যে একটা পিএনপিটা, একটা প্রবলেম, যে এমিটারের যে কারেন্টটা রয়েছে তার দুটো কম্পোনেন্ট, আইপি আর আইপিই আর আইএনই, ঠিক আছে। আর কালেক্টরের মধ্যে যে কারেন্টটা রয়েছে, একটা হচ্ছে আইপিসি আর আইসিও, ঠিক আছে। আইপিসি হচ্ছে বেসিক্যালি ইওর পি টাইপ রিজিয়নে যে কালেক্টর কারেন্টের ফ্লো হচ্ছে, আর আইসিওর পোলারিটিটার হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর আই ড্রিফটের পোলারিটি তো বুঝতেই পারলে, উপর থেকে নিচের দিকে এইভাবে আমরা বেসিক্যালি দেখাই আর কি, ঠিক আছে। এইটা হচ্ছে মানে ইন্টারনাল কনস্ট্রাকশন আর ইন্টারনাল স্ট্রাকচার অফ দা, কি বলবো, তোমার ট্রানজিস্টারের ভেতরে কিভাবে কি কারেন্টের ফ্লোটা হয়, সেটাকে আমরা বেসিক্যালি এইভাবে দেখিয়ে থাকি, ঠিক আছে। দেখো কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। উপরের দিকে যে লাইনগুলো আছে বেসিক্যালি এইটা আমি ড্র করেছি মেজরিটি ক্যারিয়ারের জন্য, আর নিচের দিকে যে লাইনগুলো ড্র করেছি এইগুলো বেসিক্যালি ড্র করেছি মাইনরিটি ক্যারিয়ারের জন্য, ঠিক আছে। এইগুলো বেসিক্যালি মাইনরিটি ক্যারিয়ারকে বোঝানোর জন্য ড্র করা আছে, ঠিক আছে। স্যার বলছি এখানে হোলটা পি টু এন এর দিকে ফ্লো হচ্ছে ইমিটারে। পি টু এন এর দিকে ফ্লো হ্যালো। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে হ্যাঁ, হচ্ছে সেই হচ্ছে। জন্য ওইদিকে একটা কারেন্টের ফ্লো হচ্ছে। হুম হুম। আর এইখানে হোলটা ফ্লো হচ্ছে পি থেকে এন এর দিকে কালেক্টরটাই। এই কালেক্টরটায় যেটা ফ্লো হচ্ছে সেটা সেটা উল্টো দিকে দেখানো আছে, তাই তো। এইটার জন্য তো সমস্যা তোমাদের। হুম। এটা হচ্ছে কি, যখন তুমি এটাকে ব্রেক ডাউন করে দেবে, এই জাংশনটা কি জাংশন আছে, এই জাংশনটা তো ব্রেকডাউন হয়ে গেছে, আফটার ব্রেকডাউন তো এই দিকে কারেন্টের ফ্লো হতে হবে না, হুম। ভালো করে বোঝো। তুমি এই যে মেজরিটি ক্যারিয়ারের কথাটা যেটা আমি বলছি, সেটা হচ্ছে, এটা তো পিএনপি ট্রানজিস্টার। এবার পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার মেজরিটি মানে আলটিমেটলি কালেক্টরের দিকে তো কারেন্টের ফ্লো হতে হবে, তাই না। তো কালেক্টরের দিকে কারেন্টের যেটা ফ্লো হচ্ছে সেটা এই দিক থেকে এদিকে হচ্ছে, নট বিকজ অফ হোল, বিকজ তুমি যদি স্যার হোলে ওই জায়গাটাতে তাহলে রিভার্স বায়াস হয়ে যাচ্ছে।
হ্যাঁ, ওই জায়গাটাতে তো তাহলে রিভার্স ঠিক বায়াস আছে ঠিক হয়ে আছে যাবে। বুঝতে পেরে গেছি। দাঁড়া আমি বলে দিচ্ছি আরেকবার, অসুবিধা নেই, আমি বলছি আবার, অসুবিধা নেই। দেখো এই চলো জাংশনটা হচ্ছে, বলতে হবে না। আমি বলে দিচ্ছি দাঁড়া একবার, এটা হচ্ছে আই সরি জেইবি, বেস ইমিটার জাংশন। এটা হচ্ছে জেসি, জেসি বি। দেখো এই যে জাংশনটা ছিল, এই জাংশনটা তো আগে থেকেই ফরওয়ার্ড বায়াস হয়েছিল, তাই না? ফরওয়ার্ড বায়াস যদি, সরি কি বলছি এক লিখছি আর এক, এটা ফরওয়ার্ড বায়াস ছিল, প্রথম থেকেই ফরওয়ার্ড বায়াস ছিল, তাই তো? কিন্তু এই জাংশনটা কি ছিল আগে, কি ছিল আগে? ওহো দাঁড়া এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আচ্ছা, এই অডিও যাচ্ছে তো, শুনতে পাচ্ছ তো? এটা আবার কি হলো? হ্যাং করে গেল নাকি রে? আরে আরে আরে, এইখানে আবার ডাকটা কি করে পড়ে গেল? আরে, এটা তো আর ডিলিট করা যাবে না, কেলেঙ্কারি হয়ে গেল। একটা ক্রস চিহ্ন দিয়ে দিন না। না না, ঘেটে যাবে এমনিতেই, এটা ঘাটার টপিক আছে এমনিতেই, এটা কাটা যাচ্ছে না। দাঁড়া দাঁড়া, এটা কাটা যাবে না মনে হচ্ছে আর। গোষ্ঠীর কি বলবো, কোনো জিনিস তো ভালো হবে না, খারাপ হতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখ এটা পুরোটা ইয়ে হয়ে গেছে। এ, দাঁড়া, এই জিনিসগুলো এমনিতেই অন্যরকম, ঠিক আছে? এই জিনিসগুলো ঠিকঠাক ভাবে না আঁকলে না গন্ডগোল হয়ে যাবে পুরো একদম। দূরপিন্ডি বুধোকারে হয়ে গেলেই মুশকিল, কার মাথায় কি চাপিয়ে দেবো। এই জিনিসে কেউ ঢুকতেই চাইবে না। আমি এই জিনিসগুলো খুব কেয়ারফুলি করি ওই জন্য। এতদিন তো ইলেকট্রনিক্স নিয়ে পড়েছিস, ট্রানজিস্টার তো অনেকেই পড়িয়েছে, কজন ঢুকেছিল এই বিষয়টাতে? হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। এমিটার, বেস, কালেক্টর। এতদিন তোরা ডিপ্লোমা করেছিস, অনেকজন ডিগ্রিও করছিস, কজনের এটার পেছনে ঢুকেছিল? ঢুকতেই চাইবে না, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবে না ঢুকবে। দেখো ফার্স্ট অফ অল হচ্ছে হোলের জন্য কারেন্ট, এটা হচ্ছে হোলের জন্য কারেন্ট, হোলের জন্য কারেন্ট এটা, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমার ইয়ের জন্য কারেন্ট, মাইনরিটি ক্যারিয়ারের জন্য কারেন্ট। এবার হোলের জন্য যে কারেন্টটা ছিল সেটা এইদিকে ছিল, যেটাকে আমরা বলেছিলাম আইপিই, ঠিক আছে? তার এই কম্পোনেন্টটা এদিক থেকে একটা ব্রাঞ্চ হয়ে নিচে নেমেছে, যে কারেন্টটা নিচের দিকে নেমেছে সেটাকে আমরা বলেছিলাম আই ড্রিফট, ঠিক আছে? এই দিকে যে কারেন্টের ফ্লোটা হচ্ছিল, দ্যাট ইজ উই কল্ড ইট অ্যাজ আইপিসি, ঠিক আছে? কালেক্টর কারেন্ট এদিকে যাচ্ছিল। এই দিকে যে কারেন্টটা ছিল যেটাকে আমরা বলেছিলাম আই এনই, এনই মানে হচ্ছে কি, ইলেকট্রন ফ্লো হওয়ার জন্য যে কারেন্টের ফ্লোটা ছিল, ইলেকট্রন ফ্লোটা এন থেকে পি এর দিকে যেটা হচ্ছিল ইলেকট্রন ফ্লো, এই ইলেকট্রন ফ্লোর উল্টো দিকে কারেন্টের ফ্লো ছিল, আর এদিক থেকেও ইলেকট্রনের ফ্লো হচ্ছিল, এবং সেই ইলেকট্রন ফ্লো এর জন্য এই দিক থেকে এই দিকে কারেন্টের ফ্লো হচ্ছিল, যেটা আইসিও বা আইসিবিও বলা হচ্ছিল। এবং এর যে রেজাল্ট্যান্ট যেটা ছিল, সেই রেজাল্ট্যান্টটাই তোমার এদিকে বেস কারেন্ট হিসেবে তুমি সাপ্লাইতে পাচ্ছিলে, এটাই তোমার বেস কারেন্ট হিসেবে ফ্লো হচ্ছিল, ঠিক আছে? তো এইবার প্রসঙ্গটা হচ্ছে এই দিকে যে জাংশনটা আছে, ভালো করে বুঝবে, দিস ইজ ইয়োর এমিটার জাংশন, দিস ইজ ইয়োর কালেক্টর জাংশন। এমিটার জাংশনটা আর্লিয়ার ছিল ফরওয়ার্ড বায়াস,
আর এই পোলারিটিতে তুমি যদি ভোল্টেজ সাপ্লাই করো তো এটা এখনো ফরওয়ার্ড বায়াসই থাকবে। দেখেছিস আবার সেই গন্ডগোল, ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস, দিস ইজ ফরওয়ার্ড বায়াস, এখনো থাকবে ফরওয়ার্ড বায়াস। বাট কালেক্টর জাংশনটা আগে তো রিভার্স বায়াস ছিল, কিন্তু এখন কি হয়েছে, এখন ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াস। হয়ে গেছে না। যদি ফরওয়ার্ড বায়াস না হয় তাহলে তো আমি এখানে কোনো কারেন্টের ফ্লো করতেই পারবো না, ঠিক আছে, কারেন্টের ফ্লো কোনোভাবে আমি করাতেই পারবো না। তোমরা যে যে জিনিসটা চিন্তা করছো সেটা হচ্ছে যে স্যার হোলের তো পিতে বেশি আছে, সেটা আমি জানি, হোলের সংখ্যা পিতে বেশি আছে সেটা আমি জানি। বাট এইখানে যে জাংশনটা ছিল সেই জাংশনটা যদি ব্রেকডাউন না হয় তাহলে তো এদিক থেকে এদিকে কারেন্টের ফ্লোই হবে না, কারণ মেন ইকুয়েশনটা কি আছে, মেন ইকুয়েশন বলছে আই ই ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। তার মানে আই ই এর একটা কম্পোনেন্ট আইসি হবে আর আই ই এর একটা কম্পোনেন্ট অবশ্যই আইবি হবে। তার মানে সেই যে কম্পোনেন্টটা যেটা আই ইর জন্য আইবি হচ্ছে আর আই ইর জন্য আইসি হচ্ছে, সেই দুটোকেই তো আমাকে দেখাতে হবে। এবার এইটাকে আমি, হ্যাঁ হয়তো আমি বলেছি যে মেজরিটি ক্যারিয়ারের জন্য, তো মেজরিটি ক্যারিয়ার বলতে এখানে কাকে বোঝাচ্ছি, এখানে ব্রেকডাউন হয়ে গেছে সেই কন্ডিশনে বোঝাচ্ছি, ঠিক আছে। এই জাংশনটা তো ব্রেকডাউন হয়ে গেছে, এই জাংশনটা যদি ব্রেকডাউন না হয়, এই জাংশন যদি ফরওয়ার্ড বাস না হয়, ব্রেকডাউন বলাটা ভুল, ফরওয়ার্ড বাস যদি না হয় বা ব্রেকডাউন যদি না হয় তাহলে এদিকে কানেকশন হবে কি করে, এদিকে কারেন্টের ফ্লোটা আসবে কি করে, ঠিক আছে। মেন আমাদের খেয়াল রাখতে হবে যে এমিটার কারেন্টটা দুটো কম্পোনেন্ট আছে, কালেক্টর আর বেস। তার মানে কালেক্টর কারেন্টের একটা কম্পোনেন্ট আমার কাছে এমিটার থেকে আসবে সোজাসুজি, আবার বেস কারেন্টের একটা কম্পোনেন্ট আমার কি হবে সোজাসুজি ইয়ে থেকে আসবে, এমিটার থেকে আসবে, ঠিক আছে। তো সেইটা বোঝানোর জন্য এখানে এইভাবে দেখানো হয় আর কি, ঠিক আছে। তো এইটা বুঝতে পারলে কিনা বলো, এই ছবিটাই কিন্তু এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে উল্টো হয়ে যাবে, ঠিক আছে, এই ছবিটাই এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়ে যাবে। এই কারেন্টটা কেন এই দিকে হলো বুঝতে পেরেছো, আর এই হ্যাঁ স্যার। কারেন্টটা কেন উল্টো দিকে হলো বুঝতে পেরেছো, এই দুটো বুঝতে পারলেই হবে, আর কিছু বলার দরকার, বোঝার দরকার নেই। আর এই যে মাঝখানে আমি কেসিএল অ্যাপ্লাই করেছিলাম, এইখানে কেসিএল অ্যাপ্লাই করেছি, এখানে কেসিএল অ্যাপ্লাই করেছি, এই দুটো বুঝলেই হবে, ঠিক আছে। আই ড্রিফটটাকে মনে রাখবে রেজাল্ট্যান্ট কারেন্ট, একটা রেজাল্ট্যান্ট কারেন্ট হিসেবে খেয়াল রাখবে, ব্যাস স্যার এইটুকু। আইসিওটা হচ্ছে তোমার আপনার মাইনরিটি, মানে পিতে যেহেতু মাইনরিটি রয়েছে ইলেকট্রন, ইলেকট্রনের জন্য যে কারেন্টটা ফ্লো করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কনসেপচুয়াল আইডিয়া। দেখো উপরের দিকে আমি লাইনটা টেনেছি ডিউ টু মেজরিটি কিন্তু ক্যারিয়ার, প্র্যাকটিক্যালি তো এটা হবে না। প্র্যাকটিক্যালি হবে তো, এইটাই তো তোমার হিটিং তৈরি করে, লিকেজ কারেন্টটাই তো তোমার বডিটাকে হিট করে দেয়, তো লিকেজ। মাইনরিটি, স্যার বেজে যে কারেন্টটা আছে ড্রিফট কারেন্ট আর আইএনই আর এখানে আইসিও। হ্যাঁ আমি বলছি ঠিক স্যার আছে, যে মাইনরিটির জন্য যে কারেন্টটা ফ্লো হ্যালো। করছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে তো যেহেতু মাইনরিটি রয়েছে তাহলে মাইনরিটির জন্য ও এটা তো ইলেকট্রন ফ্লো করবে এদিকে নাকি? আবার বলছি ভালো করে শোনো, ইলেকট্রনটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে দেখো, ইলেকট্রনের জন্য যে কারেন্টের ফ্লোটা হচ্ছে সেটা কিন্তু ডিউ টু গ্র্যাডিয়েন্টের জন্য হচ্ছে। এন টাইপে গ্র্যাডিয়েন্ট বেশি আছে, ভালো করে বোঝো, এন টাইপে গ্র্যাডিয়েন্ট বেশি আছে, পি টাইপ দুটোতে গ্র্যাডিয়েন্ট কম আছে ইলেকট্রনের, এখানে ইলেকট্রন কম আছে, ঠিক আছে, আর এখানে ইলেকট্রন অনেক বেশি আছে। মাইনরিটি ক্যারিয়ার কারেন্ট কখন ফ্লো হয়, কার জন্য ফ্লো হয়, মাইনরিটি ক্যারিয়ার কারেন্ট ফ্লো হয় গ্র্যাডিয়েন্টের জন্য, মেন সাপ্লাইয়ের জন্য নয়, তোমরা গুলিয়ে ফেলছো। তোমরা ভাবছো যে আমি এখানে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি তো সেই ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য উল্টো দিকে কারেন্টের ফ্লো হচ্ছে, সেটা নয় কিন্তু। এই যে সাপ্লাইটা আমি দিচ্ছিলাম, বাইরে যে ব্যাটারিটা কানেকশন করছিলাম সেই ব্যাটারির জন্য কিন্তু এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারেন্টটাকে মাথায় রাখবে, আর এই কারেন্টটাকে মাথায় মাথায় রাখবে, ঠিক আছে। দুটো লাইন আছে সেপারেট, তুমি এরকম ভাবে ভেতরে ভাবো দুটো লাইন আছে, একটা হচ্ছে তুমি বাইরে থেকে সাপ্লাই দিচ্ছ, তার জন্য যে কারেন্টটা হচ্ছে দ্যাট ইজ মেন কারেন্ট, সেই মেন কারেন্টটা কোনটা, এই যে আইপিই, তারপর এর বেসের মধ্যে দিয়ে কিছুটা যাচ্ছে, তারপর আইপিসি, ঠিক আছে, এইগুলো হচ্ছে বেস মানে সাপ্লাই কারেন্ট, তুমি যেটা এইখানে বায়াসিং করেছো তার জন্য। বাট এই যে লিকেজ কারেন্টটা কার জন্য হচ্ছে, সাপ্লাইয়ের জন্য হচ্ছে, সাপ্লাইয়ের জন্য নয়, ডিউ টু দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এবার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে এই এন টাইপ রিজিয়নে তুমি ইলেকট্রন বেশি রেখেছো আর পি এই দুটো পি টাইপে ইলেকট্রন কম আছে, তার মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য যে কারেন্টটা হচ্ছে, তুমি এইটাকে বলতে পারো এক কথায় দিস ইজ বেসিক্যালি ইওর কন্ডাকশন কারেন্ট, কন্ডাকশন কারেন্ট। আর এটাকে আমি আগেরবার কি বললাম, ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ডিসপ্লেসমেন্ট কারেন্ট মানে উপরের কারেন্টটার কজ হচ্ছে তুমি বায়াসিং অ্যাপ্লাই করেছো তার জন্য হচ্ছে, আর নিচে যে কারেন্টটার কজ হচ্ছে সেটা হচ্ছে ডিউ টু দা ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে ডিসপ্লেসমেন্ট অফ হোয়াট, ডিসপ্লেসমেন্ট অফ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য যে কারেন্টের এই এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা, ঠিক আছে।
খুব ভালো করে ক্লিয়ার করবে দুটো লাইনকে, দুটো লাইন আলাদা আলাদা কালারে আছে, ঠিক আছে, দুটো লাইন কারেন্টটা আলাদা আলাদা কারেন্ট, ঠিক আছে। ধরো আমি বলছি কি, তুমি একটা ডায়োড যখন এঁকেছিলে, ডায়োড একটা ফরওয়ার্ড ডাইরেকশন এরকম ছিল, একটা রিভার্স ডাইরেকশন এরকম ছিল। এবার রিভার্স ডাইরেকশনে তুমি এখানে ছোট একটা কারেন্ট পাচ্ছিলে, তো এই যে মিনিমাম কারেন্টটা এখানে পাচ্ছিলে, এটাই তো লিকেজ কারেন্ট। এইখানে যে কারেন্টটা ছোট একটা অ্যামাউন্টে পাচ্ছ, এই কারেন্টটা কি, এই কারেন্টটাই তো আমার কাছে লিকেজ, আইসিও। এটা লিকেজ কারেন্ট নয়? দেখো তুমি রিভার্স বায়াস করেছো, রিভার্স বায়াস দেখো, এটা হচ্ছে ভিএফ, এটা হচ্ছে আইএফ, ঠিক আছে, এটা হচ্ছে ভি, ধরো রিভার্স ভিআর, এটা ধরো আইআর। তুমি যদি রিভার্স বায়াসে একটা ডায়োডকে কানেকশন করো, তো সেই কন্ডিশনে তো কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা নয়, তা সত্ত্বেও তুমি কারেন্ট পাও। সেই কারেন্টটা কেন ফ্লো হয়? ডিউ টু দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ওখানে কে তোমার সাপ্লাই করতে আসছে উল্টো দিকে? কনসেন্ট্রেশনের ডিফারেন্সটা কি করছে? কারেন্টের ফ্লো তৈরি করছে। এই জন্য তো তোমাদের বলেছিলাম প্রথমের একটা ক্লাসে, তোমাদের বলেছিলাম কারেন্ট তিন রকমের হয়, একটা কন্ডাকশন, একটা ডিসপ্লেসমেন্ট, আর একটা কি বলেছিলাম, কি বলেছিলাম এখানে করেছিলাম না, বলেছিলাম না? দাঁড়াও দেখছি আরেকটা কি আছে, অনেক কিছু পড়িয়েছি তো নিজেই ভুলে গেছি, দাঁড়াও দেখছি, একদম শুরুর দিকে করিয়েছিলাম, বলতে পারবে না কেউ করায়নি, বললেই একদম চিপে ধরবো গলা, যাকে বলে। করিয়েছিলাম তো মনে হচ্ছে, এরকম তো হয় না, যা করায়নি, আমার যতদূর মনে হয় আমি করিয়েছিলাম। হ্যাঁ না, তোদের বলিনি কারেন্টের ক্লাসিফিকেশন গুলো, বলিনি তিনটে কারেন্টের ক্লাসিফিকেশন? এখানে না হলে ওইখানে বলেছিলাম, সার্কিট থিওরিতে বলেছিলাম, ঠিক আছে, সার্কিট থিওরিতে দেখবি আছে, ঠিক আছে, কন্ডাকশন কারেন্ট, ডিসপ্লেসমেন্ট কারেন্ট, আর একটা হচ্ছে তোর ইয়ে, একটা কি আছে, আরেকটা কি আছে আমি পরে বলছি, ঠিক আছে। তো মোটামুটি এইটা হচ্ছে আমার কাছে আইডিয়া, ঠিক আছে, কনসেপ্টটা হচ্ছে আমাদের কাছে এইটা। দেখো এটা বুঝতে পারলে কিনা বলো সবার আগে, এই ফিগারটা। এবার এর করসপন্ডিং তোমরা এনপিএন টা ড্র করতে পারবে, এই আইডিয়াটাকে মাথায় রেখে এনপিএন এর ফিগারটা ড্র করতে পারবে? দেখো হ্যাঁ স্যার, হোম টাস্ক। হোম টাস্ক তোমরা এনপিএন টা আমাকে ড্র করে দেখাবে, হোম টাস্ক তোমরা এনপিএন এর ফিগারটা ড্র করে দেখাবে, ঠিক আছে, এনপিএন ট্রানজিস্টর। সেইখানে তুমি আমাকে দেখাবে যে কিভাবে মাইনরিটি আর মেজরিটি দুটো ক্যারিয়ার কারেন্টের ফ্লোটাকে আমি দেখাতে পারি, ঠিক আছে, মাইনরিটি ক্যারিয়ার কারেন্ট আর মেজরিটি ক্যারিয়ার কারেন্ট আমরা কিভাবে দেখাতে পারি সেটা দেখাবে, ঠিক আছে। এই কারেন্টটা মনে রাখবে আফটার ব্রেকডাউন হচ্ছে, এই কারেন্টটা কিন্তু আমি সাপ্লাইয়ের জন্য হচ্ছে, এখানে ব্রেকডাউনটা হওয়ার পরে এই কারেন্টের ফ্লোটা হচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে মেন লাইনটা, এক কথা বলতে পারো মেন লাইনটা, বা যে সাপ্লাইটা দিচ্ছি তার জন্য যেটা হচ্ছে, ঠিক আছে। কারণ দেখো ইনপুটটা তুমি কোথায় দিচ্ছ? বেস এমিটারে ইনপুট দিচ্ছ, আর আউটপুটটা কোত্থেকে পাচ্ছ? বেস কালেক্টর থেকে আউটপুট পাচ্ছ, ঠিক আছে। তার মানে ইনপুটে তুমি যদি কিছু দাও তবে না তুমি আউটপুটে কিছু পাবে, মানে ইনপুট সাইড কোনটা, এই দিকটা তো ইনপুট, এদিকে তো কিছু দিতে হবে, আর এদিক থেকে তো তার করসপন্ডিং কিছু পাবে, তুমি যে হিসাবে ইনপুট দেবে সেই হিসাবে তো আউটপুট পাবে, তাই না? দেয়ার ইজ এ ডাইরেক্ট রিলেশন বিটুইন ইনপুট এন্ড আউটপুট, ঠিক আছে। দেখো এই অবধি কারো কোনো প্রশ্ন, এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো, এই এই কারেন্টের যে ভেতরের ফিগারটা, ঠিক আছে। তো তোমরা মোটামুটি না অনেকটাই আজকে বুঝতে পারলে, ঠিক আছে। এক মিনিট দেখি। বলো এই অবধি কারো কোনো ডাউট, কারো কোনো প্রশ্ন? যদি থাকে তো ভালো, না থাকলে তো আরো ভালো, তাহলে আমরা এগিয়ে যাচ্ছি, আজকে আরেকটু এগিয়ে দিই। দেখো তো ট্রানজিস্টারের জেনারেলি তিনটে মোডে কানেকশন হয়, ঠিক আছে। কি কি মোড জানা আছে? ট্রানজিস্টার মোডস অফ কানেকশন, মোডস অফ কানেকশন, ঠিক আছে। কি কি মোডে কানেকশন হয় জানা আছে? ট্রানজিস্টারকে তিনটে মোডে কানেকশন করা হয়, ঠিক আছে। একটাকে বলে সিবি মোড, একটাকে বলে সিই মোড, ঠিক আছে, আর একটাকে বলে সিসি মোড, ঠিক আছে। শুধু এইটুকু আমরা জেনে রাখবো, তারপরের দিন আমরা আরো এগোবো এটা থেকে। তো সিবি মোডকে যদি আমি বলি, সিবি মোড মানে কি? কমন বেস মোড, কমন বেস, কমন বেস। আচ্ছা সিই মানে কি? কমন এমিটার, কমন এমিটার, ঠিক আছে। আর কমন সিসি মানে কি? কমন কালেক্টর,
কমন কালেক্টর, কমন কালেক্টর। এবার কমন বেস মোডে আমি ট্রানজিস্টরকে কিভাবে কানেকশন করব? কমন বেস মোডে মানে হচ্ছে এই ট্রানজিস্টরটাকে উল্টো দিকে শুইয়ে দাও এরম ভাবে, ঠিক আছে, এরম ভাবে শুইয়ে দাও, তাহলে বেসটা দুদিকে কমন হয়ে যাবে। দেখো দুটো সাইডে বেসটা কমন হয়ে গেল। সো দিস ইজ আইসি, দিস ইজ আইবি, আর দিস ইজ আইই, ঠিক আছে। আমি আবার এখানে কি নিয়ে চলে এসেছি, এখানে এনপিএন ট্রানজিস্টর নিয়ে এসেছি, এনপিএন। এবার তুমি যদি ইনপুট সাইডের কথা বলো, ইনপুট সাইড কোনটা বলো, কোনটা ইনপুট বলে? এইমাত্র বলেছি বেস এমিটার বেস জাংশন। ইনপুট বেস। হ্যাঁ, বেসটাকে সবসময় ইনপুট বলে, তাই তো? স্যার বেস দুদিকে কমন হয়ে গেল বলতে কি বলছেন বুঝতে পারলাম না। দেখো এই 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 যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটাতে দেখো, এই পয়েন্টটা কমন পয়েন্ট হচ্ছে, ও মানে দুটোতেই। দুটোতেই কানেকশন আছে, বুঝতে পেরেছো? দুটোতেই কানেকশন আছে, দুটোতেই কানেকশন আছে, দুটোতেই কানেকশন আছে, ঠিক আছে। আর এই দিকে যদি তুমি দেখো, আচ্ছা এখানে রেজিস্টার দিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে, রেজিস্টারটা আমি এদিকে দিচ্ছি, স্যার আউটপুট তো আমরা কালেক্টরে নিয়ে থাকি। কালেক্টর নিয়ে থাকি। আমি সাইডটা চেঞ্জ করে দিচ্ছি ভুল করে, সরি। ঠিক আছে, এদিক দিয়ে ইনপুট দিয়ে নেবো, কি আছে, এটা ইনপুট, এটা আউটপুট, এখান থেকে আউটপুট নেওয়া হয়, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা বেসিক কনফিগারেশন অফ ইওর কি বলবো, কমন বেস মোড। এইভাবে কিন্তু কমন বেস মোডে একটা ট্রানজিস্টরকে কানেকশন করা হয়। দেখো ভালো করে দেখো কিরম ভাবে ড্রয়িংটা করেছি, ঠিক আছে। যেখানে তুমি মনে রাখবে সবসময় একটাই পয়েন্ট, সেটা কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টের সমষ্টি হচ্ছে এমিটার কারেন্ট। মানে এমিটার কারেন্টের যেদিকে পোলারিটি রয়েছে, সেই পোলারিটিটাকে মেনটেন করে তোমাকে এখানে সাপ্লাইটা বা বায়াসিং ভোল্টেজটা কানেকশন করতে হবে। দিস ইজ বেসিক্যালি বায়াসিং ভোল্টেজ, ঠিক আছে, ভিবিবি। এটা হচ্ছে ভিসিসি। এবার এই দুটো পয়েন্টের মাঝখানে যে ভোল্টেজটা আছে, দ্যাট ইজ ভিসিবি বা ভিবিসি যাই বল। আর এখানে যেটা রয়েছে দ্যাট ইজ ভিবিই, ভিবিই, ঠিক আছে। এবার তোমরা যদি একটা পয়েন্টকে নোটিস করো, যে এই সার্কিটটার জন্য এই যে আমি ট্রানজিস্টরটাকে যদি এরকম ভাবে দেখি, ধরো এদিকটা কালেক্টর করে দিচ্ছি, এদিকটা কালেক্টর করছি, নিচের দিকটা বেস করছি, এদিকটা এমিটার করছি, ঠিক আছে। এই ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, দেখো কালেক্টর এবং বেসের মাঝখানে যদি আমি ভোল্টেজ মাপি, তো ভোল্টেজটা কত হবে, ভিবিইটা কত, এই ভিবিসিটা কত হবে বলতে পারবে কেউ? 0.7। 0.7 ভোল্ট, কারেক্ট। ভিসিবিটা 0.7 ভোল্ট হবে, আর ভিবিইটা কত হবে বলো কি দেখি, হবে নাকি? ভিবিইটা কত হবে? ভিবিইটাও কিন্তু 0.7 ভোল্টই হবে। দেখো এইখানে তুমি এখানে এখানে একটা ব্যারিয়ার এক্সিস্ট করছে ভিবিই, আর এদিকেও একটা ব্যারিয়ার এক্সিস্ট করছে ভিবিসি, ঠিক আছে। তো এইভাবে তুমি এটাকে বলতে পারো, ঠিক আছে। একটা ব্যারিয়ারের জন্য 0.7 ভোল্ট বলতে পারি। আর এখানে কিন্তু আমি ভিসিইটাকে বলতে পারবো না। এইখানে যে ভোল্টেজটা আছে, ধরো আমি এখানে যদি ভিসিই ধরি, এটাকে কিন্তু বলতে পারবো না, ভিসিইটা কত হবে এটা আমার পক্ষে বলা সম্ভব না, এটা মেপে দেখতে হবে, ঠিক আছে। এটা মেপে আমরা বলতে পারবো, অসুবিধা নেই। তো এটা হচ্ছে টিপিক্যাল কানেকশন ইন কমন বেস মোড, ঠিক আছে। কমন বেস মোডে কি হয়, ভিটা তো 0.7 না, এই ভিবিসিটা কি করে হয়েছে? দেখো ভিবিসির মাঝখানে একটা লেয়ার আছে, তো এই দিকেও তো একটা লেয়ার আছে না, একটা একটা তুমি এখানে ভিবিসিটাকে একটা ডায়োড হিসেবে ভাবতে পারো, তো এটাকে একটা ডায়োড হিসেবে ভাবতে পারো না, দেখো তো মানে 0.7 ভোল্টটা এলেই তবে ওটা কন্ডাকশন চালু করবে। কন্ডাকশন চালু করবে, এক্স্যাক্টলি। তোমার একটা ডায়োড হিসেবে ভাবো, এটাকে একটা ডায়োড ভাবো, কোনো অসুবিধা নেই, ডায়োড ভাবতেই পারো। দিস ইজ সি অ্যান্ড দিস ইজ বি, ডায়োডেরই কম্বিনেশন তো। ডায়োডেরই কম্বিনেশন তো, ডায়োডেরই কম্বিনেশন, তোমাকে তো ডায়োড হিসেবে ভাবতে হবে, ঠিক আছে। তোমরা মেন মেন যে ফান্ডাটা মনে রাখবে, দ্যাট ইজ আইই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি, ঠিক আছে। এই পয়েন্টের উপরই সবকিছু দাঁড়িয়ে আছে। তো সিমিলারলি কমন এমিটার মোডটা তো সোজা, এমিটারটা তলার দিকে থাকবে, ঠিক আছে। এইখানে তোমরা আমরা যে কানেকশনটা প্রথমেই ড্র করেছিলাম, দ্যাট ইজ বেসিক্যালি আমাদের এটা আইই হয়ে যাবে, সরি আইসি হবে, এটা আইসি হবে, এটা হবে আরসি। আর এই দিকে তুমি ধরো একটা বেসে ভোল্টেজ লাগাতেও পারো, বেসে ইয়ে দিতেও পারো, নাও দিতে পারো, রেজিস্ট্যান্স দিতেও পারো, নাও দিতে পারো, তোমার ব্যাপার। বাট এক্ষেত্রে কমন কোনটা হচ্ছে, কমন হচ্ছে এমিটারটা। দিস ইজ ইউর এমিটার, দিস ইজ কালেক্টর, এন্ড দিস ইজ ইউর বেস, ঠিক আছে। তাহলে এই দিকে কারেন্ট ঢুকছে আইবি,
এদিক থেকে কারেন্ট ঢুকছে আইসি, তার রেজাল্টেন্ট কারেন্ট এদিক দিয়ে ফ্লো হচ্ছে আইই। এই সার্কিটটাই তোমরা কিন্তু বারবার এঁকেছো, ঠিক আছে? কমন মোড অ্যাম্পলিফায়ার কানেকশন বারবার তোমরা এঁকেছো। এইটা হচ্ছে ইনপুট, ইনপুট সিগন্যাল। এবার ইনপুট সিগন্যাল অনেকগুলো হতে পারে, ঠিক আছে? ডিসি হতে পারে, এসিও হতে পারে। তো স্যার ডিসি, বলো। বলছি এই কালেক্টরে যে ভোল্টেজ সোর্সটা লাগানো হচ্ছে হুম, এটা কি এক্সটার্নালি ভাবে লাগানো হচ্ছে নাকি? এগুলো হ্যাঁ এক্সটার্নাল লাগাতে হচ্ছে তো, এটা বায়াস ভোল্টেজ, এটা তো বায়াসিং ভোল্টেজ, ভিসিসি, ভিবিবি, এক্সটার্নাল বায়াসিং ভোল্টেজ। মানে বায়াসিং মানে ওই ভোল্টেজটা আর কি অ্যাপ্লাই করতে হচ্ছে আমাকে? অ্যাপ্লাই করতেই হচ্ছে, নাহলে তো অন হবে না। ডিভাইসটাকে তো অন করতে হবে, হুম হুম। ট্রানজিস্টরটাকে তো অপারেট। দেখো এই কানেকশনটা আমরা কেন করছি বলো তো? এই তাহলে কানেকশনটা অ্যাক্টিভ তাহলে রিজিয়নে নিয়ে আসার জন্য, অ্যাক্টিভ হ্যাঁ, রিজিয়নে নিয়ে আসার জন্য, ঠিক আছে? এই কানেকশনটা কেন করছি? কাকা করার উদ্দেশ্য হচ্ছে আমি অ্যাক্টিভ রিজিয়নে আনতে চাইছি, তাহলে অ্যাক্টিভ স্যার রিজিয়ন। ট্রানজিস্টরে যে তিনটে পিন থাকে সেই হুম, তিনটে পিনের মধ্যে আমাকে তাহলে দুটো সাপ্লাই দিতে হয় তাই তো? তিনটে পিনের মধ্যে দুটো সাপ্লাই, তিনটে পিনের মধ্যে দুটো সাপ্লাই বলতে হ্যাঁ এরকম এরকম দুটো সাপ্লাই তো লাগবেই। দুটো সাপ্লাই না দিলে কি করে মানে হবে? প্র্যাকটিক্যালি বলছি আর কি যে হ্যাঁ ট্রানজিস্টর হ্যাঁ ইনপুট হ্যাঁ, দুটো ট্রানজিস্টর। সাপ্লাই দিতে হবে, দুটো সাপ্লাই দিতে হবে, দুটো সাপ্লাই না দিলে কি করে হবে? স্যার আইসি তোমাকে তো তে কাজ করি তো ওই জন্য। দেখো এই যে তুমি ভোল্টেজটা অ্যাপ্লাই করে, আমি যে এখানে লিখেছিলাম না যে ধরো একটা বা একটাকে ফরওয়ার্ড বায়াস একটাকে রিভার্স বায়াস, এটা মানেটা কি? এটা মানে হচ্ছে যে তোমরা কি করছো, এই একটা জনকে একবার ফরওয়ার্ড বায়াস করছো, একটা জনকে একবার রিভার্স বায়াস করছো। সেটা মানেটা কি? সেটা মানেটা হচ্ছে তুমি এখানে এই পোলারিটিটাকে চেঞ্জ করছো, চেঞ্জ করে করে কাজটা করছো, আদারওয়াইজ তো পসিবল নয়, তাই না? আর তুমি চাও কি ট্রানজিস্টারকে সবসময় অ্যাক্টিভ মোডে অপারেট করাতে। অ্যাক্টিভ মোডটা হচ্ছে ওর অপারেটিং রিজিয়ন। তুমি তো অ্যাক্টিভ মোডে কেন অপারেট করা হচ্ছে? কারণ অ্যাক্টিভ মোডে ওটাকে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করানো যাচ্ছে, ঠিক আছে? তো ওই জন্য এটা কাজ করানো হচ্ছে। আর তুমি সেরকম ভাবে যদি কমন কালেক্টরটা দেখো, কালেক্টরের ক্ষেত্রে কি হবে? কালেক্টরটা ঘুরিয়ে দাও, আর উপায় কিছু নেই, একই রকম কানেকশন হবে, বাট কালেক্টরটা উল্টো দিক উপরের দিকে থাকবে, ঠিক আছে? আর অন্য কিছু তোমার কমন হবে না, কালেক্টরটা জাস্ট নিচের দিকে থাকবে, ঠিক আছে? আমি যদি এরকম ভাবে করি আর কি, কিরম ভাবে করবো? এইভাবে করবো না উল্টো দিক দিয়ে করবো? এটা মনে হয় উল্টো দিক দিয়ে হবে। তাহলে কালেক্টরটা যদি নিচের দিকে হয়, তোমরা বুঝতে পারছো আমি কি করতে চাইছি আর কি। মোদ্দা কথা হচ্ছে বোঝা গেলেই হলো। আমি রোটেট করে দিচ্ছি, অসুবিধা নেই। আমি যদি এক মিনিট দাঁড়াও, কালেক্টরটা কিভাবে দেখিয়ে দেবো একবার একটু ভেবে নিই। মোদ্দা কথা হচ্ছে সিটা কমন হবে, মানে এক্ষেত্রে যেমন ইটা কমন হয়েছে, এদিকে যেমন বিটা কমন হয়েছে, ঠিক সেরকম ভাবে সিটা কমন করতে হবে আমাকে, ঠিক আছে? বুঝতে পেরেছো কি বলতে চাইছি? ঘুরিয়ে দিলেও হয়, অসুবিধা কিছু নেই। মানে ধরো আমি এরকম বলতে চাইছি, তো উল্টো হয়ে যাচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। এরম ভাবেই দেখে না, ঠিক আছে? ধরো এটাকে আমি এদিকে এরম ভাবে দেখাচ্ছি, ঠিক আছে? এরম ভাবে দেখাচ্ছি, তার মানে কি হচ্ছে? এদিকে কালেক্টর আছে, এদিকে বেস আছে, রাইট? এরম ভাবে কানেকশন আছে। এদিকে ধরো তোমার এমিটারের জন্য রেজিস্ট্যান্স আছে, এদিকে ধরো তোমার এইভাবে কালেকশন, এইভাবে কানেকশন করা আছে, এইটা, ঠিক আছে? আর এদিকে তুমি যদি দেখতে চাও, এদিকে তুমি ইনপুট দিয়েছো, আর এদিকে তো বেসের দিক দিয়ে তোমার কারেন্ট পাঠাতে হচ্ছে আইবি, এদিকে যাচ্ছে হচ্ছে আইই, আর এদিকে যাচ্ছে হচ্ছে আইসি, ঠিক আছে? আর এইখানে তুমি ধরো, ঠিক আছে? তো এখান থেকে দেখো, এখানে তুমি ইনপুট সিগন্যালটা দিচ্ছ, আর এখান থেকে তুমি আউটপুটটা পাচ্ছ। এটা হচ্ছে তোমার আরসি, ঠিক আছে? এটা হচ্ছে টিপিক্যাল কানেকশন সিসি মোডে, ঠিক আছে? এটা হচ্ছে সিবি মোড, এটা হচ্ছে সিসি মোড, সিই মোড, এটা হচ্ছে সিসি মোড, ঠিক আছে? কমন কালেক্টর মোড। দেখো কালেক্টরটা দুদিকে কমন হয়ে গেছে। আর তুমি যে এই যে কালেক্টরে এই যে কারেন্টের ডাইরেকশনটা দিয়েছো না, কারেন্টের ডাইরেকশনটা মনে রাখবে, কারেন্টের ডাইরেকশনটাই মেন। কারেন্টের ডাইরেকশনের উপর ভিত্তি করেই কিন্তু আমি এই ইয়েগুলো লাগাচ্ছি, ব্যাটারিগুলো লাগাচ্ছি। কারেন্টের ডাইরেকশন এদিক থেকে এদিকে, মানে ব্যাটারি থ্রু দিয়েও কারেন্টের ডাইরেকশন এদিক থেকে এদিকে হতে হবে। বলছি স্যার কারেন্টের, কমন বেসে, হ্যালো, হ্যাঁ বলো। বলছি কমন বেসে আমি এমিটারে ইনপুট ভোল্টেজ দিচ্ছি তাই তো? এমিটারে ইনপুট আর দিচ্ছি, বেস আর এমিটারে, আউটপুট আউট কালেক্টর থেকে। কালেক্টর সবসময় আউটপুট, বেস তার কালেক্টর মানে সবসময় আউটপুট। আইসি ইকুয়াল টু আইবি প্লাস আই তাই তো? হ্যালো, না দাঁড়াও না আমি না শুনতে না। বুঝতে পেরেছি। না না হ্যালো, না না,
তোমার এটা সবসময় সেম থাকবে। হ্যালো, তোমার ওই ফর্মুলাটা সবসময় সেম থাকবে। শুনতেই পাচ্ছি না। আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। হ্যাঁ, ওইটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। আইসি ইকুয়ালস টু আইবি প্লাস আইসি, আইবি আই সরি প্লাস আইই ইকুয়ালস টু আইসি। আইসি। এইটা সবসময় কনস্ট্যান্ট, আইইটা সবসময় কনস্ট্যান্ট, এটা চেঞ্জ করবে না। আইসি প্লাস আইবি কারণ এটা ওইখানে সবসময় আমি কনস্ট্যান্ট। অ্যারোটার জন্য বলছিলাম, ওই যে আইসির অ্যারোটা এইদিকে, ওই জন্য সেটা বলছিলাম। এই আইসি আরোটা ভুল দিয়েছি আমি, না ঠিকই তো দিয়েছি, ওই জন্য এইদিকেই তো হবে। আমি ওই জন্যই বলছিলাম, ওটার জন্যই কনফিউশন হচ্ছে। না কনফিউশনে কিছু নেই, তুমি এইটা মনে রাখবে সবসময়। এমিটার কারেন্টটা হুম। সবসময় বড় হবে, আইসি প্লাস আইবির সঙ্গে সমান হবে, তুমি সব জায়গায় সেটা ট্রু। ঠিক আছে, দেখো যেমন এখানে ধরো ভোল্টেজ এইদিকে সোর্সটা কি নাম হবে? এটা এদিকে আছে, এটা এদিকে আছে, এটা এদিকে আছে, ভোল্টেজ সোর্স গুলো দেখো সেই অনুযায়ী লাগানো আছে। দেখো এই এমিটারের কারেন্টটা এদিক থেকে এদিকে, তার মানে এই সোর্সের কারেন্টটা এদিক থেকে এদিকে হবে, এই কারেন্টটা এদিকে থাকবে। আবার দেখো এর জন্য কারেন্টটা এদিক থেকে এদিকে হবে। ঠিক আছে, দেখো সোর্সের রেসপেক্টে করা আছে, দেখতে পাচ্ছ? দেখো সোর্সের রেসপেক্টে আছে, ও দেখো বুঝতে ঠিক আছে, পারছো? ঠিক আছে। হুম, দেখো না সোর্সের না, আমি রেসপেক্টে বলছি যে সব। এইদিকে তাহলে এইটা তো তাহলে হচ্ছে ভিবিবি, আর এটা কি ভিসিসি ভোল্টেজ সোর্সটা? এটা ভুসিসি, আর এটা ধরো এটা তুমি এটা তুমি লিখবে ভিবিবি, এটাকে লিখবে ভিইই। মানে স্যার, আমরা ইনপুট বা আউটপুটে কি পাচ্ছি সেইটা এখানে কোনো করা নেই, তাই তো? খালি সোর্সের এটা ওখানে দেওয়া আছে। আরেকবার বলো কোশ্চেনটা। বলছি আমরা আউটপুট বা ইনপুটে যেটা পাচ্ছি বা দিচ্ছি সেটা মানে অ্যারো দিয়ে কিছু দেখানো নেই তার দিকটা। ওখানে সোর্সের দিক থেকে যেটা ফ্লো করছে, যে এই কারেন্টটা, সেটা দেখানো আছে অ্যারো দিয়ে। হুম, মেনলি মনে রাখবে বেস কালেক্টর, বেস এমিটার জাংশনটা ইনপুট, আর এই কালেক্টর বেসটা সবসময় ইনপুটের দিকে থাকবে। এটা সবসময় জানবে, বেস মানে হচ্ছে ইনপুট আর কালেক্টর মানে হচ্ছে হুম। আউটপুট। অলওয়েজ কালেক্টরটাকে আউটপুটে ধরে রাখবে। ঠিক আছে, হুম। কালেক্টর থেকে সবসময় আউটপুটটা নেওয়া হচ্ছে। কালেক্টর ওই জন্যই শব্দটা, কালেক্টর মানে কি, কালেক্টর মানে কেউ কালেক্ট করে কার থেকে, স্যার তাই না? কালেক্টর থেকে যদি আউটপুট নেওয়া হয় তাহলে কালেক্টরের ডিরেকশন তো নিচের দিকে হবে। কালেক্টরের ডিরেকশন নিচের দিকে হবে মানে? যদি যদি ওর থেকে আউটপুটটা নেওয়া হয়। হুম, কারেন্টের ডাইরেকশনটা, হ্যাঁ। ধর কারেন্টের ডাইরেকশন তোমার যেদিকেই হোক কোনো অসুবিধা নেই। তুমি এখানে যে আউটপুটটা নেবে সেই আউটপুটটা কি কি নেবে বলো তো, অ্যাকচুয়ালি বলতে পারবে আমাকে? এখানে এখানে আউটপুটটা তো ওই যে ভি, মানে এটা কি, এটা ভি এটা মানে আরসির অ্যাক্রসে এটা আর কি। হ্যাঁ, আরসির অ্যাক্রস আউটপুট। এটা তো ভি জিরো দিয়ে আমি আউটপুট হিসেবে লিখেছি, আচ্ছা। এটাকে আমি আউটপুট হিসেবে লিখেছি, এটাই আউটপুট। তুমি কারেন্টের ডাইরেকশন নিয়ে ঘাবড়িও না, মানে তুমি ধরো একটা সিআরও কে এখানে লাগিয়েছো, তুমি এখানে যে ইনপুট প্রোফাইলটা দিয়েছো, ধরো এখানে ইনপুট প্রোফাইলটা দিয়েছো এইরকম। ঠিক আছে, তুমি এখানে আউটপুট প্রোফাইলটা চেক করছো, আউটপুট প্রোফাইলটা হচ্ছে এইরকম, জেনারেলি 180 ডিগ্রি ফেজ মানে শিফট স্যার হয়ে ওখানে যে রেজিস্টারটা লাগানো আছে ওটাই আউটপুট নাকি? ওটাই আউটপুট। মানে রেজিস্টার ওর, অ্যাক্রসে যেটা হ্যাঁ ড্রপ হচ্ছে। হ্যাঁ, ওইটাকেই। ঠিক আছে, তাহলে স্যার ঠিক আছে, ওইটাকেই। প্রবলেম নেই, ঠিক আছে। হুম, কারেন্টের ডাইরেকশনটা ইম্পর্টেন্ট না, কারেন্টের ডাইরেকশনের ক্ষেত্রে শুধু এইটুকু, এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। কারেন্টের ডাইরেকশনে অন্য কোনো ইয়ে ফর্ম কিন্তু খাটবে না, কেবলমাত্র এই সূত্রটাই খাটবে, আর অন্য কিছু খাটবে না। ঠিক আছে, আর অন্য কিছু খাটবে না। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্তই থাক। এই রিলেটেড কারোর কোনো কোশ্চেন থাকলে বলবে, আদারওয়াইজ আমি পরের দিন তো পরের দিন আবার আমরা এখানটা চলে আসবো, আবার আমরা এখানটা ডিসকাস করব, করে তারপরে পরের স্টেপগুলোতে আমরা যাবো আর কি। ঠিক আছে, এই সার্কিট ডায়াগ্রামটা অবধি, কানেকশন ডায়াগ্রামটা অবধি অবশ্যই তোমরা দেখে রাখবে। ট্রানজিস্টারের 3টে মোডে কানেকশন ডায়াগ্রামটা অবশ্যই তোমরা দেখে রাখবে, এটা ভেরি ইজি। ঠিক আছে, কোনো ডিফিকাল্ট কিছু নয়, জাস্ট তুমি এটা খেয়াল রাখবে যে এমিটার কারেন্ট ইকুয়ালস টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট, এবং সেই অনুযায়ী তুমি ব্যাটারিগুলোকে কানেকশন করে দিলে, কালেক্টর থেকে আউটপুট নিয়ে নিলে, আর বেস টার্মিনালের দিক দিয়ে তুমি ইনপুট নিয়ে নিলে। ঠিক আছে, এইটুকু খেয়াল রাখলেই হবে, আর কোনো ইয়ের কিছু নেই। ঠিক আছে, দেখো, তো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। কারোর কোনো প্রশ্ন আছে? দেখো, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। সন্দীপ, তারপরে নাসিম, তারপরে অর্ঘ, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আমি আজকে 3টে মোডের কানেকশন অবধি তোমাদের এগিয়ে রাখলাম। ঠিক আছে, 3টে মোড কিভাবে সার্কিট ডায়াগ্রামটা কানেকশন করা হয়, কোথা থেকে আউটপুট নেওয়া হয়, কোথা থেকে ইনপুট নেওয়া হয়। ঠিক আছে, ট্রানজিস্টার অনেক দিন যাবে। ঠিক আছে, ট্রানজিস্টার বহুত দিন যাবে, আজকে সবে শুরু হয়েছে, ট্রানজিস্টার বহুত দিন হবে। কারণ ট্রানজিস্টারটা, এখানে ধরো এখানে কোনো ইনপুট আমি এখনো দেখাইনি, শুধু জাস্ট একটা ইনপুট সিগন্যাল দিয়েই ছেড়ে দিয়েছি। ঠিক আছে, আহ, অনেক কিছু হবে এখানে। ঠিক আছে, অনেক কিছু হবে। তো আজকে আপাতত এই পর্যন্তই থাক। কত থেকে কত হলো?
আজকে শুরু হয়েছে হচ্ছে গিয়ে তোমার 46 থেকে 53। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের তাহলে পাঠিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। দেখো, কারো কোনো প্রশ্ন আছে? হুম। স্যার ঠিক বলছি আছে, আমাদের, বলো। বলছি এই ক্লাস স্যার কিছু করাবেন স্যার, কারণ এক্সাম তো চলে আসছে সামনে। কি করাবো বলো? এই এক্সট্রা ক্লাস বলছিলেন, তো তোমাদের পরীক্ষাতে কোনো ডেট দেয়নি তো? মানে এই জানুয়ারি মাসের দিকে ফর্ম ফিল আপ হয় তো? হ্যাঁ, জানুয়ারি মাসের দিকে ফর্ম ফিল আপ হয়। আমি আগের দিনও নাসিমকে ওটাই বলছিলাম। ঠিক আছে, ধরো জানুয়ারি মাস থেকে যদি ফর্ম ফিল আপ হয়, তোমাদের হুম মার্চ মাসে পরীক্ষা হয়। ঠিক আছে, মানে ধরো 3 মাসের গ্যাপ থাকে। ঠিক আছে, হুম তো মোটামুটি আমি তোমায় বলছি, আহ, আমরা যেভাবে করি আর কি, ঠিক আছে, হুম আমরা প্রত্যেকটা সাবজেক্টকে পড়া শুরু করে দিই প্যারালালি। ঠিক আছে, এবং ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো আমরা করতে থাকি। যেমন ধরো তোমাদের ব্যাচটা স্টার্ট হয়েছে আগস্ট মাস থেকে। ঠিক আছে, হুম তো আগস্ট টু আগস্ট যদি আমার কাছে সময় থাকে, তাহলে সেটা 100% কমপ্লিশন করা পসিবল। ঠিক আছে, হুম। কিন্তু যদি আগস্ট টু আগস্ট আমি সময় না পাই, তাহলে কিন্তু 100% কমপ্লিশন পসিবল না, এটা আমি আগে থেকেই বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। বাট আমি কি করব, আমি দেখো দেখো প্রত্যেক একটা সাবজেক্টে তো তোমাকে সবকিছু পড়তে হবে না, বা পরীক্ষা দিতে গেলে তো তোমাকে সবকিছু জেনে পরীক্ষা দিতে হয় না। হুম। প্রত্যেকটা সাবজেক্টে যে ইম্পর্টেন্ট পোর্শন গুলো আছে, যাতে প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট পোর্শন কভার হয়ে যায়, সেটা আমি মেক শিওর করে দেবো। ঠিক আছে, আচ্ছা। যাতে তোমরা, আমি বলছি শোনো, একটা সিলেবাসের 80% কভার করেও তুমি যদি যদি যাও, দেখবে 80% কভার করলেই তোমার পুরো কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, ওই নিয়ে তুমি চিন্তা করো না, ওই নিয়ে কোনো অসুবিধা তোমাদের হবে না। ঠিক আছে, আর যদি কোনো এক্সট্রা ক্লাসের ব্যাপার থাকে, এক্সট্রা ক্লাসটা এইভাবে হবে না। এক্সট্রা ক্লাসটা আমি ধরো একটা এক্সট্রা সাবজেক্টকে ইউটিউবে পড়িয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ইউটিউবে তো পড়িয়ে স্যার দেবো। আপনি বলছিলেন ওই জন্য আগে, হ্যাঁ, আপনি একদিন বলছিলেন না ওই? হ্যাঁ, হ্যাঁ, ওই তো বলছিলাম, ওটাই বলছিলাম। ধরো কোনো একটা সাবজেক্ট ধরো তোমাদের আমি পড়াতে শুরু করতে পারিনি, তো সেইটা আমি ইউটিউবে লেকচার হিসেবে পড়িয়ে দেবো। তাহলে কি হয়ে যাবে, তোমাদেরও পড়া হয়ে যাবে। ঠিক আছে, তখন তোমাদের অ্যাকচুয়ালি দুটো করে ক্লাস হচ্ছে, তোমাদের ডাইরেক্টলি ক্লাস না হয়ে সেটা ধরো ইউটিউবে হয়ে যাচ্ছে আর কি। বুঝতে পারছো কি বলতে চাইছি? মানে তোমরা যে ডেটে তোমরা যে ক্লাসটা করছো, সেটা তো ঠিক আছে। হুম আর হুম। যে ইউটিউবে লেকচারটা আপলোড থাকছে, তুমি সেখান থেকে প্যারালালি করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি তোমাদের বলি, তিনটে সাবজেক্ট হচ্ছে মেন সাবজেক্ট। ঠিক আছে, একটা হচ্ছে সার্কিট থিওরি, চারটে সাবজেক্ট হচ্ছে মেন সাবজেক্ট। সার্কিট থিওরি, পাওয়ার সিস্টেম আর মেশিন, এই তিনটের মধ্যে, এই তিনটে করলেই তুমি ধরতে পারো 70% কোশ্চেন তুমি করতে পারবে। এসএসসি জেইতে যে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি চেক করো, দেখবে তিনটে সাবজেক্ট থেকে 70% কোশ্চেন আসে। ঠিক আছে, তার সঙ্গে ইলেকট্রনিক্সটাকে অ্যাড করে নিলে তুমি প্রায় 85% কোশ্চেন অ্যান্সার করতে পারবে। তো ওই জন্য আমি ইলেকট্রিক্যাল মেশিনটাকে শুরু করে দিয়েছি, এবং ইলেকট্রিক্যাল মেশিনটাকে এগোচ্ছি আর কি। ঠিক আছে, তো আমি অ্যাকচুয়ালি এই পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে তাড়াহুড়ো আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি একটু আস্তে আস্তেই বলবো। না না স্যার, তাহলে উঠতে হবে। হ্যাঁ, তাড়াহুড়ো করলে কি বলতো, মানে কোনো জিনিস কমপ্লিটলি শেখা যায় না। ঠিক আছে, হুম আমি হুম এটুকু মেক শিওর করব, তোমাদের মেশিন আর সার্কিট থিওরি এই দুটো একদম পুরোপুরি কমপ্লিট হবে, ইন ডেপথ কমপ্লিট হবে। এবং তুমি সেই ডেপথ দিয়ে যদি তুমি গেট পরীক্ষাও দিতে যাও, তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, আমি এটুকু তোমায় বলে দিচ্ছি। সার্কিট থিওরি আর মেশিন আমি তোমাদের যা পড়াবো, তাতে তুমি গেটও ক্লিয়ার করতে পারবে, মানে গেটের কোশ্চেনও করতে পারবে। ঠিক আছে, যদি ঠিক মতো ফলো করো ক্লাসগুলোকে, করতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না। এবার বাকি যেগুলো পড়ে রয়েছে, ধরো মেশিন রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, মেশিন এই পাওয়ার সিস্টেম আর ইলেকট্রনিক্স রয়েছে, ইলেকট্রনিক্স তোমাদের প্যারালালি চলছে। ঠিক আছে, এবার তোমার মেজারমেন্টে দেখবে কিছু লেকচার আপলোড আছে। ঠিক আছে, ওইভাবে আর আর যে দুটো পেপার আছে, ধরো ওইদিকে ইউটিলাইজেশন ট্রাকশন হিটিং টাইপস, ওর ধরো 10টা মতো লেকচার বা 15টা মতো লেকচার বানালে ওটা শেষ হয়ে যাবে। ওগুলো ছোট ছোট পেপার। ঠিক আছে, এস্টিমেটিং কস্টিং ছোট পেপার। ঠিক আছে, মেইনলি তো 5টা পেপার আছে। ঠিক আছে, একটা সার্কিট থিওরি, একটা মেশিন, একটা পাওয়ার সিস্টেম, একটা ইলেকট্রনিক্স আর একটা মেজারমেন্ট। এই 5টা মেন পেপার। এই 5টা বাদ দিলে তোমার হাতে পড়ে থাকে হচ্ছে ওই ইউটিলাইজেশন ট্রাকশন হিটিং টাইপস আর মেইনটেনেন্স টেস্টিং। ঠিক আছে, এই দুটো পার্ট থাকে এক্সট্রা। আর এই গুলো হয়ে গেলে তোমার যেটা হয়, সেটা হচ্ছে ওই কন্ট্রোল সিস্টেম থাকে, পাওয়ার ইলেকট্রনিক্স থাকে, ডিজিটাল ইলেকট্রনিক্স থাকে। ঠিক আছে, এইগুলো সমস্ত পড়ে অ্যাকচুয়ালি, মানে ব্যাচটা যদি ঠিক মতো একটা গোটা বছরের টাইম পাও, ঠিক আছে, একটা গোটা বছরের ডিউরেশনে ইন ডেপথ তোমরা পড়তে পারবে। ঠিক আছে,
আদারওয়াইজ তুমি চিন্তা করবে না, তোমাদের যা যখন এক্সাম আসবে, এক্সামে আসার আগে দেখবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টই তোমাদের কিছু না কিছু পড়া হয়ে যাবে এবং সাফিসিয়েন্ট পড়া হবে, ঠিক আছে? ভুলভাল হবে না, একদম টু দা পয়েন্ট পড়াশোনা হবে, ঠিক আছে? তাহলে আজকে এখানেই রাখলাম। হ্যাঁ, তোমরা এই রিলেটেড যেখান থেকে বই পাবে, যেখান থেকে যা পাবে সেখান থেকে কোশ্চেন সলভ করবে, ঠিক আছে? যেরকম যে কোনো কিছু টেক্সট বুক তুমি ফলো করতে পারো, ঠিক আছে? শর্ট শর্ট কোশ্চেনের জন্য তুমি জেবি গুপ্তার বইটা আছে সেটা ফলো করতে পারো। তবে জেবি গুপ্তার বইতে যেগুলো গেট বলে লেখা আছে কোশ্চেন, সেই গেটের কোশ্চেনগুলো করার দরকার নেই, ঠিক আছে? শুধুমাত্র গেট আমার কাছে একটা ভিকে মেহতার বই আছে শর্ট কোশ্চেনের। সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট, ঠিক আছে? সাফিসিয়েন্ট ওইটা করলেই হবে, ঠিক আছে? ভিকে মেহতার বই করলেই হবে, ওর থেকে বেশি কিছু করার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এখানেই এন্ড করছি, হ্যাঁ, কলটাকে। ঠিক আছে, চলো। কালকে 10:30টার সময় ক্লাস আছে, ঠিক আছে? কালকে 10:30টার সময় মেশিন ক্লাস হবে।